আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগত সবাইকে লার্নিয়াতে। আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আজকে তোমাদের জন্য একটি সারপ্রাইজ নিয়ে হাজির হলাম। সারপ্রাইজটা হচ্ছে আজকের পুরো লেকচারটা দেখবা এবং পুরো লেকচারটার উপরে যা যা পড়ানো হবে তার উপর ভিত্তি করে একটা এক্সাম হবে। এক্সামটা হবে এমসিকিউ স্টাইলে। তো ক্যাপশনের মধ্যে তোমাকে টাইম দিয়ে দেওয়া হবে, তো সেই টাইম অনুযায়ী পরীক্ষাটা দিয়ে দিবা। পরীক্ষার মধ্যে তুমি যদি ফার্স্ট হয়ে যাও তাহলে তো তুমি পাবা লার্নিয়ার পক্ষ থেকে আকর্ষণীয় উপহার। তো দেরি না করে পুরো ক্লাসটি দেখে ফেলো এবং জিতে নাও পুরস্কার। তো চলো আমরা এখন ক্লাসের মধ্যে ফিরে চলে যাই। তো আজকে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তো ত্রিকোণমিতি নিয়ে সবারই একটা কমন ধারণা আছে যে ভাইয়া সব থেকে কঠিন চ্যাপ্টার মানে এটাই, যে আমরা তোমরা কিন্তু অনেক দূর আগায় গেছে, কিন্তু এইচএসসি তোমাদের টাইম শেষ প্লাস অ্যাডমিশনের কিন্তু শেষের দিকে। তো তবুও দেখবা এই ত্রিকোণমিতির উপর একটা ভয় কাজ করে। তো এই ভয় কাজ করা স্বাভাবিক, চ্যাপ্টারটা বিশাল বড় প্লাস সূত্রগুলো একটু বড় বড়, ফলে দেখবা ম্যাথ করতে টাইম একটু বেশি লাগে। কিন্তু তুমি চিন্তা করে দেখো, নিজে চিন্তা করে দেখো যে ভার্সিটির ম্যাথে 1 মিনিটেরও তুমি কম টাইম পাবা, কিন্তু তোমাকে তো বেশি টাইম দেওয়া যাবে না। তো তোমাকে কী করতে হবে, 1 মিনিটের কম টাইমের মধ্যে তোমাকে ম্যাথ সলভ করতে হবে। তো 1 মিনিটের মধ্যে কীভাবে তুমি কম টাইমের মধ্যে ম্যাথ সলভ করতে পারো, তো সেই জন্যই আমাদের আজকের এই ক্লাসটা। তো আজকের এই ক্লাসটা যখন তুমি শেষ করবা, তুমি দেখবা যে 1 মিনিট টাইমটা এত টাইমও লাগবে না, হয়তো 15 বা 20 সেকেন্ডের মধ্যেই তোমার ম্যাথগুলো দ্রুতই সলভ করতে পারবা। আর আজকে কী হবে যে এত দ্রুত ম্যাথ করতে পারবা, তার মানে কি আজকে তোমার শর্টকাটের সাগরে আর কি ডুবে যাওয়া, মানে শর্টকাটের আর কি বন্যা বয়ে যাবে আর কি। কীভাবে তোমরা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে ম্যাথগুলো আর কি সলভ করতে পারো, সেটার উপর আমরা ফোকাস করবো। কারণ ভার্সিটিতে টাইম অনেক কম থাকে, কারণ টাইম ম্যাটার্স। কারণ তোমার চান্স নির্ভর করে দেবে কি টাইমের উপর। তুমি যদি ভালো মতো টাইমের ইউটিলাইজ না করো তাহলে কিন্তু তোমার চান্স কিন্তু ঠিকমতো হবে না। সো চলো আমরা শুরু করে দিই আজকে লেকচার। তো আজকে আমাদের প্রথম টাইপটার মধ্যে বলা হচ্ছে যে ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা মধ্যবর্তী কোণ। তাহলে আমরা একটা জিনিস চিন্তা করি যে ঘন্টা এবং মিনিটের কাঁটা মানে কি, যে বলা হচ্ছে যদি কখনো ঘড়িতে মনে করো 3টা বাজে, তাহলে 3টা কি এদিকে ঘন্টার কাঁটা 3টা বাজে, মিনিটের কাঁটা হবে কি এটা। সো এই ঘন্টার কাঁটা এবং এই মিনিটের কাঁটা তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলা হচ্ছে। তো এটা ম্যাথ আমি কীভাবে করবো, এটা ম্যাথের একটা শর্টকাট আছে। সেই শর্টকাটটা হচ্ছে আমরা মনে রাখবো যে 11/2m - 30 × h, এভাবে ফর্মুলাটা আমি মনে রাখবো, যেখানে এম হচ্ছে কি মিনিটে মান, আর এইচটা হচ্ছে কি আমরা এইচতে হচ্ছে জানি তাই না, ঘন্টা। সো কত ঘন্টা সেই ঘন্টাটা বলা হচ্ছে। প্রশ্নের বলা থাকবে যে 10টা 5 বাজে বা 1টা 2 বাজে বা এরকম যে কোনো টাইম বলা থাকবে। সো ঘন্টাটাকে তুমি এইচে বসাই দিবা আর এমটাকে বা মিনিটটাকে তুমি এমের জায়গায় বসাই দিবা আর কি। তো আমরা প্রথমে একটা এক্সাম্পল দেখি। প্রথমে এক্সাম্পলটা বলা হচ্ছে যে 5টা 10 মিনিটে 5টা 10 মিনিটে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? আচ্ছা চিন্তা করি যে পরে বলছে 5টা 10 বলছে। আচ্ছা 5টা 10 মানে কি, প্রথমে এদিকে আমি দেখে চিন্তা করি, তাহলে মিনিটের কাঁটা কোথায় থাকবে? এখানে নিশ্চয় এখানে থাকবে মিনিটের কাঁটাটা। 5টা 10 যেহেতু বলছে 5টা 10-এ থাকবে। আর ঘন্টার কাঁটা কোথায় থাকবে? 5 থেকে সামনে একটু আগায় থাকবে কি ঘন্টার কাঁটাটা ছোটো হয়। সো আমরা এরকম ছোটো করে দিয়ে দিলাম। বলছে এই যে কাঁটাটা আছে, এই কাঁটাটা আর এই কাঁটাটা এদের মধ্যবর্তী কোণ কত হবে, এই কোণটা আমাদেরকে বের করতে বলছে। সো এই কাঁটাটা কি মধ্যবর্তী কোণ কীরকম হবে, এরকম কোণ, এটা কত ডিগ্রি কোণ তৈরি করছে সেই কোণটা আমরা হিসাব করব। আচ্ছা তো আমাদের ফর্মুলাটা কি জানি, অতএব মধ্যবর্তী কোণ হবে, যেটাকে আমরা কি লিখবো, যে ফর্মুলা লিখে দেবো মধ্যবর্তী কোণ। সো ফর্মুলা কি জানি আমরা 11/2 × am - 30 × h। এই ফর্মুলাটা একদম ঠোঁটস্থ হইতে হবে, মানে মুখে তোমাকে বলার অঙ্ক দেখার আগেই যেন এই ফর্মুলাটাকে বের হয়ে যায়। সো বারবার আয়ত্ত করবো, বারবার আয়ত্ত করতে করতেই এই ফর্মুলাটা চলে আসবে। আর একটা জিনিস এখানে একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু মানগুলোর মধ্যে কিন্তু মডুলাস দিবা। সো এখানে কি রাখবা, মডুলাস রাখবা মানগুলোতেই, যেমন প্লাস বা মাইনাস যে কোনো কিছু হইতে পারে, বাট তোমার অ্যান্সার কী হবে সবসময় প্লাস হবে অ্যান্সারটা। সো দেখো তুমি 11/2 এখানে কত বলা আছে 10 মিনিট। সো মিনিটের মান কত বসে দিবা 10, আর ঘন্টা কত বলা আছে 5, 5টা বাজে। সো ঘন্টার কাঁটা 5, ঘন্টার কাঁটা হচ্ছে 5টি আছে। সো এইচের মান হবে কত 5, তার একটা মডুলাস দিয়ে রাখো। সো 2 দিয়ে 10কে কাটলে হচ্ছে কত 5, 5 11 55। সো লিখে রাখো 55। আর 3 এবং 50, 3 এবং 50 এই গুণগুলো কত হচ্ছে 150, 150-এর মডুলাস। সো 150, 55 থেকে 150 তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে অ্যান্সারটা হবে কত
95। সো আমরা বলছি মডুলাস দেয়া আছে, তো অ্যান্সার কত হবে 95 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তুমি অনেক দ্রুত ম্যাথটাকে সলভ করতে পারবা। এবার ফর এক্সাম্পল বলা হচ্ছে 9টা 10 মিনিটে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত। আচ্ছা 9টা 20 মিনিট বলছে, সো এই 9টা কী হবে আমাদের কার মান, ঘন্টার মান। সো এইচের মান, আর এই 10 এটা কার মান হবে, মিনিটের মান। সো বসাই দাও। সো 11/2 মিনিটের মান কত হচ্ছে 10 বসাই দিলাম, -30 গুণ এইচের মান কত হচ্ছে, এইচের মান হচ্ছে আমাদের 9টা বসাই দিলাম। 2 দিয়ে তুমি যদি 10 11 তাহলে হচ্ছে কত 5 আর 11 গুণ করলে হচ্ছে 55। সো 55 লিখে ফেলো। আর 3 30 আর 9 গুণ করলে করবা কি তুমি 3 আর 9 গুণ করবা, 3 নং কত হবে তোমাদের 27। লাস্টে 10 শূন্য আছে, শূন্যটা বসায় রাখবা। আচ্ছা তাহলে 55 থেকে 270 তুমি যদি বিয়োগ করো 55 থেকে, তো বিয়োগটা কেমন করতে পারো, তুমি এখানে লিখবো হচ্ছে 270। যেহেতু ক্যালকুলেটর নাই, সো আমরা হচ্ছে হাতে কলমে সব বিয়োগগুলো করবো। সো 55 5 শূন্য কত হবে 5, শূন্য মানে কি 10 ধরে চিন্তা করবো, হাতে 1 আছে, হাতে 1 থাকলে কত হবে 6, 6 এখানে আছে 6 আর উপরে আছে কত 7, বিয়োগ করলে কত হবে 1 আর শূন্য আছে 2। সো অ্যান্সার হবে কত 215। বাট বড় ছিল কোনটা, এটা অ্যান্সার হবে কত -215। অ্যান্সার হচ্ছে কত -215। বাট আমাদের মডুলাস দেওয়া আছে, সো অ্যান্সার হবে কত 215 ডিগ্রি। সো তুমি যদি অ্যান্সারটা এত করে রাখতা তাহলে অ্যান্সারটা খুবই ভালো হতো। বাট পরীক্ষার মধ্যে দেখবো অপশনের মধ্যে এই অ্যান্সারটা থাকবে না, পরীক্ষার মধ্যে অপশনের মধ্যে এই অ্যান্সারটা থাকবে না। কারণ কথা হচ্ছে যে আমাদের এই ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ 180 থেকে নর্মালি বড় হয় না। ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কি, কারণ তোমাকে সর্বদা এই তুমি ছোটো কোণটাকে হিসাব করা হয়, এখানে এই দিক দিয়ে ঘুরে এসে এই যে এই ছোটো কোণটা আছে, ছোটো কোণটা হিসাব করা হয়, মানে এই দিক দিয়ে ঘুরে এসে বড় কোণটা কখনোই হিসাব করা হয় না। সো এটাকে তোমাকে যদি এটাকে ছোটো কোণটাকে নিতে হয় তাহলে তুমি করবা কি 360 থেকে বিয়োগ করবা। আমি লিখে দিচ্ছি যে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রির বেশি হলে 360 থেকে তা বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে আমাকে করতে হবে কি 360 থেকে 215কে আমাকে বিয়োগ করতে হবে। সো অ্যান্সার আমি ডিরেক্ট এখন লিখতে পারবো যে 360 - 215। এখন 360 থেকে 215কে তুমি বাদ দিয়ে দাও, তো বাদ দিলে কী হবে, আবার আগে হিসাব করতে হবে। এখানে লিখে রাখো যে 360 215। সো 10 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে আমাদের 5, হাতে থাকতেছে 1 আর 1 যোগ করলে কত হবে 2 থেকে তুমি 6 বাদ দিলে কত হবে 4 আর হাতে থাকতেছে তোমার হচ্ছে হাতে কোনো কিছু নাই। সো অ্যান্সার হবে কত 145। সো 1 লিখে রাখলাম, অ্যান্সার হচ্ছে কত 145 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এইভাবে যত ক্যাটাগরির ম্যাথ আছে মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য প্রত্যেকটা ম্যাথ সেমভাবেই হবে। যদি তোমার 180 থেকে ছোটো হয় তাহলে ডিরেক্ট অ্যান্সারটা বলে দিতে পারবা, বাট 180 থেকে যদি বড় হয় তাহলে অ্যান্সারটা তুমি বলবা কি 360 থেকে বিয়োগ করে বলে দিবা। আশা করি বুঝতে পারছো। এবার আমরা পরের টাইপে চলে যাই। সো পরের টাইপে বলা হচ্ছে যে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে হবে। যেমন ত্রিকোণমিতিক অনুপাত কি, যেমন সাইন 420 ডিগ্রি, কস -420 ডিগ্রি, এগুলোর মান কত হবে। বা মনে করো তোমাকে বলা হচ্ছে যে ট্যান 180 ডিগ্রি, এরকমের মানগুলো কত হবে না কি হবে, এগুলো তোমাকে বের করতে হবে। তো এগুলো বের করার জন্য আমাদের এই জিনিসটা আমরা 9 কিন্তু পড়ছিলাম, তো হয়তো ভুলে গেছি বা মনে নেই, যার কারণে আমরা আবার এটা দেখবো, কারণ এটা আমাদের পরের যে কোনো টপিক পরের ট্রিগোনোমেট্রি পড়তে গেলে এই জিনিসটা কাজে লাগবে। সো আমরা এটাকে রিভিশন করবো আর কি, অনেকটা রিভিশনের মতো চিন্তা করে আমরা এটা পড়বো। তো এটা সলভ করার জন্য কীভাবে এটা সলভ করতে হবে তার জন্য আমি স্টেপ লিখে দিচ্ছি। স্টেপ লিখে দিলে সুবিধা হয়, যে কোনো জিনিস তুমি যদি স্টেপ ফলো করে মনে রাখো, স্টেপ ফলো করলে তুমি অনেক দ্রুত মনে রাখতে পারবা, বাট এলোমেলো হয় পড়াটা মনে রাখতে পারবা না। তো তোমাদের উপর দিয়ে একটা সাজেশন হবে যে পড়া যখন পড়বা একটু স্টেপ ফলো করে পড়া ট্রাই করবা, মানে এলোমেলোভাবে আমাদের পড়াটা মনে থাকে না। সো স্টেপ ফলো করলেই আমাদের পড়াটা অনেক বেশি এফিসিয়েন্ট হবে বা আমরা স্মার্ট স্টাডি করতে পারবো। আচ্ছা যাই হোক, আমাদের প্রথম স্টেপে চলে আসি। প্রথম স্টেপ বলা হচ্ছে যে যেই কোণটা দেয়া থাকবে আমাকে, মনে করেন 420 দেয়া আছে, যে কোণটা দেয়া থাকবে সেই কোণটাকে n π/2 ± থিটা আকারে লিখতে হবে, যেখানে থিটার পরিচয়টা কি হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। মানে বিষয় হচ্ছে যে এই কোণটা আছে, কোণটা কি 90-এর পূর্ণ সংখ্যার একটা গুণিতক, যেখানে n কি হবে একটা পূর্ণ সংখ্যার একটা গুণিতক আকারে প্রকাশ করতে হবে, যেখানে থিটার পরিচয়টা কি, থিটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ। এমনটা হতে পারে যে হচ্ছে 90, যে 5 × 90 + 30, এমনটা হতে পারে।
যে 90 সাথে একটা পাঁচের পূর্ণ সংখ্যা গুণিতক, তার সেখানে থিটা থিটা এরকম একটা সূক্ষ্মকোণ তৈরি হয়ে গেছে। সো কোনটাকে আমি বিভিন্ন ভাগে ভাগ 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 করতে হবে আর কি। আচ্ছা যাই হোক, পরে বলা হচ্ছে যে তারপরে স্টেপটা কি, n π/2 প্লাস মাইনাস থিটা। এখানে প্লাসও করতে পারি মাইনাসও করতে পারি, আমাদের ইচ্ছা, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কাজ করতে পারবো। এইখানে যে এই কোণটা যে পাওয়া যাবে, এই কোণটা কোন চতুর্ভাগে, যে চতুর্ভাগে সেই চতুর্ভাগ অনুযায়ী আমাকে প্লাস মাইনাস দিতে হবে। এখন কোন চতুর্ভাগে কে প্লাস সেটা আমরা জানি না, তো আমরা একটা দেখে নিই যে কোন চতুর্ভাগে কে প্লাস। সো আমাদের চতুর্ভাগটা যদি এই দিকে হয় তাহলে আমরা জানি কি এখানে হচ্ছে কি সব প্লাস। সব প্লাস বলতে কি, সাইন কস ট্যান কট কোসেক সেক, এখানে সবগুলোর ভ্যালু হচ্ছে কি প্লাস। পরে যে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমাদের কি সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি সাইন এবং হচ্ছে কোসেক, এই দুটো হচ্ছে কি প্লাস, এবং সাইন কোসেক বাদে বাকি যা কিছু থাকবে সবগুলোর ভ্যালু কী হবে, মাইনাস হবে। পরের কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে আমরা জানি যে ট্যান এবং কট প্লাস, এবং বাকি যা কিছু আছে সবগুলো ভ্যালু হবে কি মাইনাস। আশা করি বুঝতে পারতেছি। এবং লাস্টে যে কোয়াড্রেন্টটা আছে ফোর্থ কোয়াড্রেন্ট, এখানে হচ্ছে কি কজ আর এটা হচ্ছে কি সেক। সো এখানে এই দুইটাই হচ্ছে আমাদের প্লাস, এবং বাকি যা কিছু আছে সেটা ভালো কী হবে, আমাদের মাইনাস হবে। আচ্ছা এটাকে আমরা কীভাবে মনে রাখতে পারি, এটা একটা মনে রাখার শর্টকাট আছে, সেটা হচ্ছে যে অল স্টুডেন্ট টেক কেয়ার। অল মানে কি সব প্লাস, স্টুডেন্টের এস ফর সাইন এবং কোসেক প্লাস, টেক টি ফর ট্যান এবং কট হচ্ছে প্লাস, আর লাস্টে হচ্ছে কি কেয়ার ফর হচ্ছে কি কস এবং সেক, এগুলো হচ্ছে প্লাস। সো আমরা সহজেই এইভাবে মনে রাখতে পারি। যদি আমাকে বলা হয় যে সাইন 120 ডিগ্রি, তাহলে কী হবে, এটা 120 ডিগ্রি কোন ঘরে আছে, 90 অতিক্রম করে এই ঘরে আসছে। এই ঘরের ভ্যালু, এই ঘরে আমার সাইনের ভ্যালু কি প্লাস, অ্যান্সার হবে আমাদের কি প্লাস। আচ্ছা যাই হোক, আমরা পরবর্তী এক্সাম্পল আমরা দেখবো, এটা নিয়ে আরও ডিটেলস আলোচনা করবো। লাস্টে বলা হচ্ছে যে এন যদি জোর হয় তাহলে অনুপাতের ধরন একই রকম থাকবে। এন যদি জোর হয় তাহলে সাইন থাকবে, কস থাকবে, অনুপাতের কোনো পরিবর্তন ঘটবে না। বাট এন যদি বিজোড় হয় তাহলে অনুপাতটা পরিবর্তিত হবে। আচ্ছা কেমন পরিবর্তিত হবে, যে সাইন কজে রূপান্তরিত হবে। সাইন যদি থাকে তাহলে কজে রূপান্তরিত হবে, কখন, এটা যদি এন বিজোড় সংখ্যা হয়। আবার কস যদি থাকে তাহলে কসটা কি সে সাইনে রূপান্তরিত হয়ে যাবে। অনুরূপভাবে ট্যান যদি থাকে, ট্যানটা কটে রূপান্তরিত হয়ে যাবে, এবং কট ট্যানে রূপান্তরিত হয়ে যাবে। এবং লাস্ট এটা হচ্ছে যে সেক কোসেকে রূপান্তরিত হয়ে যাবে, অথবা কোসেক যদি থাকে তাহলে কোসেকটা হচ্ছে সেকে রূপান্তরিত হয়ে যাবে। আমরা এই জিনিসগুলোকে মনে রাখবো, এই জিনিসগুলো অনেক কাজে লাগবে পুরো চ্যাপ্টারটার মধ্যেই। লাস্টে বলা হচ্ছে কি এরপর ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে সূক্ষ্মকোণ বসে আমরা অ্যান্সারটা বের করে ফেলবো। এখন আমরা স্টেপগুলো দেখলাম, এখন আমরা কি এক্সাম্পলটা সলভ করি এবং স্টেপগুলো বুঝি। হয়তো এই জিনিসগুলো বুঝি নেই বা কী কথাবার্তা বলা আছে, সেই স্টেপগুলো ফলো করলে আমরা এটি বুঝতে পারবো। আচ্ছা এখানে বলা হচ্ছে কি সাইন 420 420 ডিগ্রি। তো প্রথম কাজকে যে কোনো কোণকে এই 90-এর একটা পূর্ণ সংখ্যার গুণিতক আকারে আমাকে ভাঙতে হবে। আচ্ছা ভাঙি দেখি কীরকমভাবে করা যায়। যে সাইন দেওয়া আছে এখানে, তো আমি করবো কি 90 প্লাস দিয়ে রাখবো, এরকম একটা ব্র্যাকেট দিয়ে রাখবো। কথা হচ্ছে এই 90-এর সাথে আমাকে কিছু একটা গুণ করতে হবে। আচ্ছা আমার 90-এর যদি নামতা পড়ি, 90 নামতা না পড়লে চলে, 9 নামতা পড়লে চলে, 9 9 9 2 18, 3 নং 7 4 নং 36 হয়। তো 4 নং 36 4 আমি এখানে বসাই দিলাম, 4 নং করতে হবে 36 360 চলে গেছে এখানে। তো 360 সাথে তার কত যোগ করলে 420 পাওয়া যায়, আর যদি আমি 60 যোগ করি তাহলে কিন্তু 420 পাওয়া যাচ্ছে, কারণ 4 নং কত 36 360, এখানে কতটুকু আছে 360, এর সাথে যদি 60 যোগ করি তাহলে আমার পাওয়া যায় কিন্তু 420 পাওয়া যাচ্ছে। আচ্ছা তাহলে দেখো এই ফর্মেটটা কিন্তু আমার এই ফর্মেটের সাথে কিন্তু মিলে যাচ্ছে এক্স্যাক্টলি, যে π/2 এর সাথে কি 4 গুণিতক আছে প্লাস থিটা, এই 60 হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। আচ্ছা প্রথম স্টেপ আমাদের ফলো করা শেষ। সো পরের স্টেপে কী বলা হচ্ছে, এই কোণটা কোন চতুর্ভাগে আছে, কি বললাম এই কোণটা কোন চতুর্ভাগে আছে সেই অনুযায়ী আমাকে প্লাস মাইনাস দিতে হবে। আচ্ছা চতুর্ভাগটা হিসেব করো, বলা আছে কি 90টা কয়বার গুণ হবে, 4 বার। সো 1 2 3 4, এই 4 বার আসলাম, আসার পর এটা কোথায় গেছে 60 কোথায় হবে, এইখানে কোনো জায়গায়, মানে এটা কোন কোয়াড্রেন্ট বলতো, এই কোনটা ফার্স্ট কোয়াড্রেন্টে। সো ফার্স্ট কোয়াড্রেন্টে কী আছে আমরা জানি, সবই হচ্ছে প্লাস। সেই অ্যান্সারের সামনে কী দেবো আমি, প্লাস, মানে এখানে যা আছে আমি তাই রাখবো, কেন এরকম কোনো চিহ্নের কোনো পরিবর্তন ঘটবে না, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে সবগুলো হচ্ছে প্লাস। আচ্ছা এটা হলো, তারপরটা বলতেছে এন এর মান জোড় নাকি বিজোড়। আচ্ছা খেয়াল করি এখানে এন এর মান কত, এন কত এখানে 4। সো এন এর মান কি জোড় না, জোড় হলে কী হবে, সাইন ছিল সাইনই থাকবে, অনুপাতের কোনো পরিবর্তন ঘটবে না। কী বললাম, এখানে অনুপাতের কোনোই পরিবর্তন ঘটবে না। জানি না কত বললাম আমরা, তাহলে সাইন যা ছিল তাই বসবে। এবং লাস্ট যে কথাটা বলছে, লাস্টে যে স্টেপটা বলা হচ্ছে যে সূক্ষ্মকোণ, এরপর ত্রিকোণমিতিক সূক্ষ্মকোণটা বসাই ফেলবো। তো সূক্ষ্মকোণটা বসাই ফেলো। সো সাইন কত 60, সাইন 60 ভ্যালু আমরা জানি, সাইন 60 মান কত আছে, সামনে আছে প্লাস, সাইন 60 ভ্যালু জানি আমরা
√3/2 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখানে পরে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেই এক্সাম্পলটা আমরা সলভ করি। কথা হচ্ছে যে cos - থিটা, তো আমাদের এখানে কিছু ফর্মুলা আমাদের শিখতে হবে যে sin - থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা, তারপর হচ্ছে কোসেক মাইনাস থিটা, এটা হলো হচ্ছে মাইনাস কোসেক থিটা, মাইনাস কোসেক থিটা হবে। তারপর হচ্ছে কত ট্যান মাইনাস থিটা, এটা হলো হবে কত মাইনাস ট্যান থিটা। লাস্টটা তারপর হচ্ছে কট মাইনাস থিটা, এটা হলো হবে মাইনাস কট থিটা। এরপরটা হচ্ছে কি কজ মাইনাস থিটা। সো আমাদের এই সবগুলোর মধ্যে কি আছে, যে মাইনাস যেগুলো ছিল সেই মাইনাসগুলো সবগুলোর সামনে কি বাইরে বেরিয়ে চলে আসছে। বাট কজ এটা কী করবে, কজ মাইনাস থিটা তুমি যদি লেখো মাইনাসটা থাকবে না, মাইনাসটাও ভ্যানিশ করে দিছে। মানে এরকম ভাবে মনে রাখতে পারো যে কজ হচ্ছে একটা জাদুঘর। জাদুঘরের কাছে যে কলমটা মনে করে আছে, কলমটা হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেছে, তাহলে কি জাদুঘর না, জাদুঘর কি করতে পারে, মানুষটাকে মানুষ করতে পারে, এইভাবে চিন্তা করবা। সো কজের একটা ভাই আছে, সো ভাইটাকে সেক, সেক মাইনাস থিটা, সেক মাইনাস থিটা একই রকম ভাবে কি হবে সেক থিটা। তাহলে কীভাবে মনে রাখবো, কজ আর সেক হচ্ছে কি জাদুঘর, একটা মাইনাসটাকে এরা ভ্যানিশ করে দিতে পারে। সো এদের মধ্যে অ্যান্সারের মধ্যে কি মাইনাস থাকবে না। সো কজ মাইনাস থিটা, সেটা পরের লাইনে কী লিখবে বলো, কজ 420, মাইনাসটা থাকবে আরও, মাইনাসটা থাকবে না। আচ্ছা, তারপর ম্যাথটাকে সলভ করো যে কজ কি বলছে এখানে 420। সো 4 নং কজ জানি আমরা, 4 নং 36। সো 4 গুণন 9, 4 নং 36, 420 মিলানোর জন্য কত লাগে 60 লাগে, 60 যোগ করে দাও, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসছে। তো 4 আছে। পরে প্রথম স্টেপ আমাদের ফিল আপ করা শেষ। সেকেন্ড স্টেপ এই কোনটা কোন কোয়াড্রেন্টে আছে হিসাব করে কিছু আগে হিসাব করছি যে 90, 180, 270, 360, 360 অতিক্রম করে, মানে চারবার 90 ঘুরছে, যে 90 একবার, 90 দুইবার, তিনবার, চারবার ঘুরছে, তারপর 60 আসতে, মানে এই কোয়াড্রেন্টে কী হবে, কজের ভ্যালু প্লাস, কারণ এই কোয়াড্রেন্টে সবগুলো ভ্যালুরই প্লাস হয়। সো এই কোয়াড্রেন্টে এটা হলো হচ্ছে কত প্লাস, এবং আমাদের 2 নম্বর স্টেপ করা শেষ, সেই অনুযায়ী প্লাস মাইনাস দিলাম। 3 নম্বর স্টেপে বলা হচ্ছে যে এখানে এই কজের এখানে এই যে মানটা জোর নাকি বিজোর, কি আছে জোর আছে। সো জোর যদি থাকে তাহলে অনুপাতের ধরন কীরকম থাকবে, একই রকম থাকবে। সো কজ আছে, কজই বসে যাবে। লাস্টে কি বলা আছে যে এরপর ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে কী করবো, সূক্ষ্মকোণটা বসে দেবো। সূক্ষ্মকোণ কত ছিল এখানে 60, সো cos 60, আর আমরা জানি cos 60 হলো কত হাফ। সো অ্যান্সার হচ্ছে কত আমাদের হাফ, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এবার পরের এক্সাম্পল বলা হচ্ছে কোসেক মাইনাস 300 ডিগ্রি। সো এটার মান কত হবে। আচ্ছা দেখি কোসেক মাইনাস 300 ডিগ্রি। সো আমাদের ফর্মুলা ছিল কি, কোসেক মাইনাস থিটা মানে কি মাইনাস কোসেক থিটা। সো এ কী করবে, মাইনাস বাইরে আসছে, ভিতরে আছে, মাইনাসটা বাইরে নিয়ে আসলো, লিখো মাইনাস কোসেক 300 ডিগ্রি। কারণ কি আমাদের এই ফর্মুলাটা অনুযায়ী যে কোসেক মাইনাস থিটা সমান কি মাইনাস কোসেক থিটা। আচ্ছা এই পর্যন্ত থাকলো। তারপর হচ্ছে কোসেক 300। সো এই 300টাকে কী করতে হবে, আমাকে ভাঙতে হবে স্টেপ অনুযায়ী। প্রথম স্টেপ কী বলা হচ্ছে, এইভাবে ভাঙতে হবে। আচ্ছা আমি হিসাব করি 90 এর নামতা পড়ো, 90 দুগুণের কথা হবে 180, তারপর হবে 270, 270-এর পর কি 3 যোগ করে কিন্তু আমার অ্যান্সারটা পাওয়া যাচ্ছে। তাহলে আমি এটা করতে পারি যে 3 গুণন 90, কারণ কি 3 নং 27, 270, তার সাথে করবো কি আমি 30 যোগ করে দিব, তাহলে কিন্তু আমার 300 কোণ চলে আসছে। আচ্ছা পরের স্টেপও আমাদের ফিল আপ করার, প্রথম স্টেপ আমাদের ফিল আপ করা শেষ। পরের স্টেপ বলতেছে কি এই যে কোনটা আছে সেই কোণ অনুযায়ী কী করতে হবে, আমাদেরকে প্লাস অথবা মাইনাস দিতে হবে। আচ্ছা এর সামনে একটা কি আছে মাইনাস আছে, এটা থাক, কারণ এটা কি প্রথমের এই লাইনের জন্য মাইনাস। আচ্ছা এরপর কত আছে, এই কোণটা কোন কোয়াড্রেন্টে আছে সেই কোয়াড্রেন্টটা হিসাব করো। এই কোণটা কোন কোয়াড্রেন্টে আছে, যে 90, যে 90 কবার করবে 1, 2, 3, কারণ কি এখান থেকে এই পর্যন্ত কী হবে 90 ডিগ্রি, তাই না। আমরা জানি এক্স অক্ষর বা অক্ষ পারস্পরিক কী হবে লম্ব হয়, তাহলে এখান থেকে এখানে বললে কী হবে 90, একবার 90, দুইবার 90, তিনবার 90, তার 3বার 90 বলছে, প্লাস আরও কথাবার্তা বলছে, তার মানে প্লাস আরেকটা ঘুরো, মানে এই কোয়াড্রেন্টে আর কি অ্যান্সারটাও দেওয়া আছে। কোনটা আমার কোন কোয়াড্রেন্ট আছে, এই কোয়াড্রেন্টে আছে। সো এই কোয়াড্রেন্টটা কী বলতো, এই কোয়াড্রেন্টে প্লাস কোনটা দেখো কস, আর একটা হচ্ছে সেক প্লাস, বাকি সব মাইনাস। বাট আছে কে কোসেক, সেটা কোসেকের ঘর না, কোসেকের ঘর না। সো কোসেক কী হবে এখানে মাইনাস, ফর্মুলার সামনে একটা হবে মাইনাস। এই মাইনাস প্রথমবার মাইনাসটা কিন্তু এই কোসেক মাইনাস থিটার কারণে মাইনাস, এটার কারণে মাইনাস, আর পরেরটা কি তার অবস্থানের কারণে মাইনাস, এতটুকু হইলো। তারপরে কি বললাম যে কোসেক আছে, এখন কোসেকটা কি পরের স্টেপে আমরা চলে যাই। পরের স্টেপে হচ্ছে কি এন জোর নাকি বিজোর, দেখো এনের মানটা কী হচ্ছে বিজোর। বিজোর যদি হয় তাহলে কি তার ত্রিকোণমিতিক অনুপাতটা পরিবর্তিত হবে। কোসেক কিসে পরিবর্তিত হবে, দেখো কোসেকটা সেকে রূপান্তরিত হয়ে যাবে, তাহলে লিখে ভালো সেক। তারপরের স্টেপটা কি, ত্রিকোণমিতিকের যে সূক্ষ্মকোণটা আছে সেই সূক্ষ্মকোণটা বসে যাবে, কোসেক সেক 30। আচ্ছা তাহলে মাইনাসে কত হবে প্লাস, তাহলে অ্যান্সার কত হবে ডিরেক্ট সেক 30। এখন তুমি যদি বলো যে ভাই আমি সেক 30 মধ্যে ভুলে গেছি,
আচ্ছা কোনো সমস্যা নেই, তুমি করবা কি 1/cos 30। আচ্ছা cos 30 মান তো মনে আছে তাই না? সো cos 30 মান আমরা মুখস্থ করবা, এটা কিন্তু মুখস্থ করবা, মুখস্থ না করলে কিন্তু ভার্সিটিতে ভালো করতে পারবে না। cos 30 মান তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। সো cos 30 ভালো কত জানি আমরা, √3/2 কাটে করলে হচ্ছে আমাদের 2/√3। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। সেই টাইপের যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ এইরকমভাবেই হবে। সো যা কিছু বলা হয়েছে সবগুলো নোট করবা, নোট করে নোট খাতা মধ্যে লিখে রাখবা এবং নিয়মিতভাবে চর্চা করবা। চর্চা কোনো বিকল্প নেই, চর্চা করলেই ম্যাথগুলোকে ভালো মতো সলভ করতে পারবা। তো আমাদের পরের এক্সাম্পল আমরা চলে যাচ্ছি। এবার পরের এক্সাম্পল। সো পরের এক্সাম্পল আমরা বলতেছি যে পর্যায় নির্ণয়। তো পর্যায় কীভাবে নির্ণয় করবো? তো আমাদের বিভিন্ন ধরনের ফাংশন আছে, সাইন, কস, ট্যান, কস, সেক, কোসেক, বিভিন্ন ফাংশনের জন্য পর্যায় বিভিন্ন রকম হবে। সো আমরা একদম পুরো একটা চার্টের মতো সহজ করে লিখে দিচ্ছি যে কোনটার পর্যায় কত হবে। সো সাইন, কসেক, কোসেক এর পাওয়ার যদি, এখানে একটা জিনিস মিসিং হয়েছে সেটা হচ্ছে এর পাওয়ার। পাওয়ার বলতে কি, সাইন স্কোয়ার, সাইন কিউব, সাইন টু দি পাওয়ার 5, সাইন টু দি পাওয়ার 7, এই পাওয়ারের ভ্যালুটা যদি বিজোড় হয়, পাওয়ারের ভ্যালুটা যদি বললাম বিজোড় হয় তাহলে এর পর্যায় হবে কত, টুয়াইস পাই। আর এই পাওয়ারের ভ্যালুটা যদি জোর হয়, যেমন সাইন স্কোয়ার, সাইন টু দি পাওয়ার 4, সাইন টু দি পাওয়ার 6, পাওয়ারের ভ্যালু যদি জোর হয় তাহলে এর পর্যায় হবে কত, ডিরেক্ট পাই। এবং ট্যান এবং কটের মধ্যে এখানে ঝামেলা নেই, পাওয়ার জোর হবে না পাওয়ার বিজোড় হবে, পাওয়ার যেটাই হোক না কেন এর পর্যায়ে অলওয়েজ পাই। কি বললো, এর পাওয়ার অলওয়েজ পাই। তো আমরা কিছু উদাহরণ দেখি। যে যদি বলা হচ্ছে যে আমি সাইন দিয়ে দেখা যাচ্ছে, বাকিগুলোর জন্য একই রকম, যে সাইন এক্স, সাইন কিউব এক্স, সাইন টু দি পাওয়ার 5x, সাইন টু দি পাওয়ার 7x। সো এগুলোর পর্যায় কত হবে, সবগুলো বলা হচ্ছে কি বিজোড়, বিজোড়ের জন্য পর্যায় কত। সো লিখে ফেলো যে পর্যায় হচ্ছে টুয়াইস পাই। বা অনুরূপভাবে সাইনের জন্য যেহেতু প্রযোজ্য, সাইন মানে কি, এই সবগুলোর জন্য এই ফর্মুলাটা প্রযোজ্য, সবগুলোর জন্য এটা প্রযোজ্য। অনুরূপভাবে যদি আমি বলি যে সাইন স্কোয়ার এক্স, সাইন টু দি পাওয়ার 4x, সাইন টু দি পাওয়ার 6x, সাইন টু দি পাওয়ার 8x। সো এটার পর্যায় কত হবে, দেখে দেখে বলো যে এটা পর্যায় হবে কত। ঠিক আছে, সেই পর্যায় কত, যেহেতু বলছে জোর, সো জোরের জন্য পর্যায় কত হবে, সো পাই। সো আমরা ডিরেক্ট পাই বলতে পারবো। ওখান থেকে সাইনের জন্য যেহেতু প্রযোজ্য, বাকি এটা সবগুলোর জন্যই একই ফর্মুলা, একইভাবে প্রযোজ্য। অনুরূপভাবে ট্যানের জন্য বলতে পারি কি, ট্যান এক্স, ট্যান স্কোয়ার এক্স, ট্যান কিউব এক্স, ট্যান টু দি পাওয়ার 4x, যেটাই বলুন না কেন, ট্যানের পাওয়ার জোর বা বিজোর এটা ম্যাটার করতেছে। আমার পাওয়ার, আমাদের কিন্তু ম্যাটার অফ কনসার্ন কি, পাওয়ারটা নিয়ে, যে পাওয়ার, পাওয়ার, এই যে পাওয়ার, এই পাওয়ারটা হচ্ছে জোর নাকি বিজোর হচ্ছে, সেখানে পাওয়ার কি আছে, জোর বিজোর করে ম্যাটার করে না, এখানে ডিরেক্ট এর পর্যায় কত হবে দেখো, দেখে 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 বলো পর্যায় কত হচ্ছে, পাই। আশা করি পর্যন্ত বুঝতে পারছো। আচ্ছা দু একটা এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের কিছু এক্সাম্পল দেখি আমরা। এক্সাম্পল বলা হচ্ছে যে সাইন কিউব 5x এত এর পর্যায় কত। আচ্ছা এতক্ষণ পর্যন্ত ভালোই ছিল, ম্যাথের মধ্যে ডিরেক্ট ছিল কিন্তু সাইন 4x, মানে এক্সের সাথে কিছু গুণ ছিল না, তাহলে ডিরেক্ট আমি পর্যায় বলে দিচ্ছি এত। তো এখানে কথা হচ্ছে যে এখানে সাইনের সাথে আবার এক্সের সাথে কি, যে জিনিসটা গুণ আছে, কত আছে, এক্সের সাথে কত গুণ আছে, আমাদের 5 গুণ আছে। মাথায় রাখবে এক্সের সাথে যত গুণ থাকবে সেটা নিচে ভাগ করে দিব। নর্মাল আদর্শ যে পর্যায় শিখছি আমি, আদর্শ পর্যায়ের সাথে এইখানে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দ্বারা আমি ভাগ করে দেবো। তাহলে পর্যায়ের সময় কী লিখবো আমি ডিরেক্ট, পর্যায় সূত্রটা হচ্ছে আদর্শ পর্যায়, আদর্শ পর্যায় মানে যেটা আমি শিখছি আদর্শ পর্যায়, আর ডিভাইড বাই করবো কি এক্সের সহগ। এক্সের সহগ বলতে কি, কোনটা, এখানে কোণের মধ্যে কত আছে। তো সাইন কিউব, কিউব মানে কি জানি আমরা, পাওয়ার আছে বিজোড়, সো বিজোড়ের জন্য পর্যায় কত হবে বলো, টুয়াইস পাই। সো এখানে আবার কত আছে, 5 গুণ অবস্থায় আছে। সো 5 যদি গুণ অবস্থায় আছে সেটা কী করবো, নিচে ভাগ করে দেবো। সো অ্যান্সার হবে কত, 2π/5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অনুরূপ পরে আরেকটা যদি এক্সাম্পল দিই, যে এক্সাম্পল বলা হচ্ছে কস দিয়ে দিই এবার এক্সাম্পলটা, যে cos টু দি পাওয়ার 4 5x + 1, একই ধরনের এক্সাম্পল, সেটা পর্যায় কত হবে। বলা হচ্ছে কজের পর কি, জোর নাকি বিজোড়, দেখো জোর। সো জোর যদি হয় তাহলে পর্যায় কত হবে, নর্মালি পর্যায় কত হওয়ার কথা ছিল, পাই, তাই না, জোর হলে পর্যায় কত, পাই। বাট খেয়াল করো এক্সের সহগ কত আছে, 5, সো 5 দ্বারা ভাগ করে দিব। সো সহগ যেটা থাকবে সেটা দ্বারা ভাগ করে দিব, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে 1 আছে, এই 1 কোনোই ম্যাটার করবে না, 1 যা আছে তাই, 1-এর উপর আমার পর্যায় নির্ভর করতেছে না। সো পর্যায় নির্ভর করবে কার, পাওয়ারের উপর আর এই এক্সের সহগের উপর। আচ্ছা এখন এক্সাম্পল শেষ না, আর এক্সাম্পল দেখো, যে আরও এক্সাম্পল বলা হচ্ছে 2 sin টু দি পাওয়ার 5 7x + 1।
তো এই এক্সাম্পলের মধ্যে কি সবই বলা আছে। তো আমার নর্মালি কি বলা হচ্ছে, আমাদের পাওয়ার উপর, আমাদের পর্যায় কার উপর নির্ভর করে। একটা জিনিস খেয়াল করো, আমি লিখেছি কিন্তু পর্যায় নির্ভর করে কার উপর, পাওয়ার উপর। এখানে জোর বা বিজোর এখানে বলা আছে। সো জোর বা বিজোর কী হবে বলো, পাওয়ার হবে, পাওয়ার জোর অথবা বিজোর। সো পাওয়ার কত আছে 5। সো পাওয়ার যদি 5 হয়, নর্মালি সাইনের যদি পাওয়ার যদি বিজোর হয় তাহলে এর পর্যায় কত, টোয়াইস পাই, যেটা তো আমরা শিখছি এখান থেকে। সো টোয়াইস পাই যদি হয়, আরেকটা বললাম যেখানে নিচে কী হবে, এক্সের সহগ। এক্সের সহগ কত হচ্ছে এখানে বলো 7। সো এক্সের সহগ 7 দ্বারা ভাগ, এটা হচ্ছে পর্যায়। তো এটা পর্যায় কত হচ্ছে 2/7। তুমি খালি প্রশ্ন দেখবা আর দেখাই দিবা। এটা দেখতে তোমার এটা অ্যান্সারটা বের করতে 5 সেকেন্ড, মানে 5 সেকেন্ড মানে লাগাটা হচ্ছে বিলাসিতা, 5 সেকেন্ড টাইমও লাগবে না, তুমি দেখবা আর অ্যান্সারটা ধূপধাপ দেখাই দিবা। তাহলে আশা করি তোমরা অনেক সহজে ম্যাথগুলো করতে পারবা, এগুলো কিন্তু বেশি টাইম লাগবে না। আচ্ছা, আমরা ধীরে ধীরে আরও কঠিন এক্সাম্পল চলে যাচ্ছি। সো পরের এক্সাম্পল বলা হচ্ছে যে 2 sin স্কোয়ার 5x + 1, একটা বলা হচ্ছে কত যে 3 sin কিউব 5x - 2 মনে করো, এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে। আগেরটা ছিল কি একটা, বাট এখানে বলা আছে কি দুটা। এটা একটা রাশি, এটা একটা পদ, এটা একটা পদ, দুটো পদ দেওয়া আছে। তাহলে আমরা পর্যায় কেমন নির্ণয় করবো? সো দুটো পদের জন্য পর্যায় নির্ণয় করা শিখি নেই। সো কোনো সমস্যা নাই, করবা কি এই এতটুকু জন্য পর্যায়টাকে নির্ণয় করো। বলো দেখি sin স্কোয়ার 5x + 1 এর পর্যায় কত হবে? আচ্ছা, সো বলছে কি জোর হলে কত হবে 5 পাই, আর তার ভাগ আছে কত 5 দ্বারা, 5 দ্বারা ভাগ করে দিবা, মানে এক্সের সাথে সহগ আছে কত 5, সো 5 দ্বারা ভাগ করে দিবা। এটা হচ্ছে কত এর পর্যায়। আচ্ছা, এর পর্যায় কত হবে তাহলে বলো তুমি। কিউব আছে, কিউব মানে কত জানি আমরা শিখছি 2 পাই, 5 দ্বারা ভাগ করে দিব, নিচে আমরা 5 দ্বারা ভাগ করে দিলাম। দেখলাম যে এর পর্যায় কত হচ্ছে π/5, আর এর পর্যায় হচ্ছে 2π/5। কথা হচ্ছে এটা একটা ভগ্নাংশ। সো ভগ্নাংশ যদি এরকম যোগ আকারে থাকে তাহলে আমাদের করতে হবে কি এর পর্যায় এবং এর পর্যায় আলাদা বের করবো, এবং পর্যায় দুটোর কী করবো আমরা লসাগু করবো। সো এটা একটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ। সো এর পর্যায় এবং এর পর্যায়ে লসাগু করতে হবে। সো কথা হচ্ছে যে লসাগু যে করবা কিন্তু ভগ্নাংশ লসাগু, কিন্তু এমনি কোনো রাশি না। সো ভগ্নাংশ লসাগু আমাদেরকে জানতে হবে। সো ভগ্নাংশ লসাগু কেমন নির্ণয় করে, সো আমরা ফর্মুলাটা দেখি। ভগ্নাংশ লসাগু, ভগ্নাংশের লসাগু। ভগ্নাংশের লসাগু করবা কি, লবের লসাগু করবা। উপরে হবে কি, উপরে হবে লবের লসাগু, আর আমাদের নিচে বসে হচ্ছে হরের গসাগু। হরের গসাগু। সো লবের লসাগু চিন্তা করো, পাই এবং টোয়াইস পাই, এদের লসাগু কত হবে, এদের লসাগু হচ্ছে কত টোয়াইস পাই, এদের গসাগু কত হবে 5। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এই এক্সাম্পলে বলা হচ্ছে যে sin 5x ইন্টু হচ্ছে cos 3x এর মান তোমাকে এর পর্যায় কত বলছে। এত এর পর্যায় কত, প্রথমে শিখছি কি আমরা একটা মাত্র পদ ছিল, পরে শিখলাম কি যোগ আকার যখন ছিল, যোগ আকার যখন থাকবে তখন কি করবো তুমি ডিরেক্ট লসাগু করবা। আর এখন হচ্ছে গুণ অবস্থায়। সো গুণ অবস্থা যদি থাকে আমরা গুণ অবস্থায় বের করতে পারবো না, গুণ অবস্থায় বের করতে গেলে কী করতে হবে, তোমাকে যোগ আকার নিয়ে আসতে হবে। সো একটা ফর্মুলা আমরা জানি, একে আমাকে ফর্মুলাতে রূপান্তর করো। সো হাফ দাও আর সামনে এটা 2 দ্বারা গুণ করো। 2 দ্বারা গুণ করলে হচ্ছে কত sin 5x ইন্টু cos 3x। আমি চাই কিন্তু এটাকে এভাবে লিখতে পারি। আচ্ছা, এটা আমরা ফর্মুলা শিখছি যে sin a cos b, 2 sin a cos b, এটা ফর্মুলা কি 2 sin a cos b। এটা ফর্মুলা হচ্ছে যে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। আমরা ফর্মুলাটাকে মাথায় রাখবো, sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। আচ্ছা, হাফ লিখলাম, তাহলে কী হবে sin a, এটাকে চিন্তা করছে b, তাহলে লিখবো কি sin a প্লাস b 5x প্লাস 3x, 5x প্লাস 3x প্লাস হচ্ছে কত sin a মাইনাস b। 5x মাইনাস কত লিখবা 5x মাইনাস 3x, 5x মাইনাস 3, এটা হচ্ছে 3x, ভালো করে লিখে দিচ্ছি 5x মাইনাস 3x। সো এটা কারাকে লিখতে হলে কত হচ্ছে আমাদের হাফ sin 5x মানে হচ্ছে কত 8x প্লাস হচ্ছে কত sin twice x। এই রাশিটা মানে আমাদের চলে আসলো। এখন এই রাশিটাকে চিন্তা করি, এই রাশিটা কিন্তু আগের রাশিটা কিন্তু মিলে যাচ্ছে কিন্তু। সো করবা কি এটা পর্যায় বের করো, এটা পর্যায় কত হবে সাইন পাওয়ার কত আছে 1, পাওয়ার 1 মানে কি বিজোড় মানে কত হবে 2 পাই, ভাগ আছে কত দ্বারা বলো 8 দ্বারা। সো 8 দ্বারা ভাগ করে দাও নিচে। আর এটা পর্যায় কত বলো তো, এখানে এটাও বিজোড়। সো পর্যায় উপরে কত হবে 2 পাই, আর নিচে কত দ্বারা ভাগ করবা 2 দ্বারা ভাগ করবা। সো এরপর হচ্ছে কি করতে হবে আমাদের লসাগু করতে হবে, ভগ্নাংশ লসাগু। তাহলে এই দুটো কী করবা, এই দুটো করবো আমরা হচ্ছে এবার
লসাগু। সো এই দুটো লসাগু কত হবে? 2 পাই আর 2 পাই লসাগু কত? 2 পাই। আর 8 এবং 2 এদের লসাগু কত? এদের লসাগু হচ্ছে 2। সো 2 দিয়ে কাটে, অ্যান্সার হচ্ছে কত আমাদের? পাই। সো পাই হচ্ছে এদের পর্যায়। আশা করি পর্যায় সম্পর্কে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। পর্যায় A to Z আলোচনা করছি। তুমি যদি এই ম্যাথটা যদি তুমি নর্মাল মেথডে করতে এসএসসি মেথডে প্রচুর টাইম লাগতো, বাট এখন যদি তুমি করো 5 থেকে 10 সেকেন্ড লাগতে পারে, এর বেশি টাইম লাগার কথা না। সো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এবার আমাদের পরের টাইপ। তো পরের টাইপে বলা হচ্ছে যে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম মান বা মিনিমাম ভ্যালু। তো আমাদেরকে কোনো একটা ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া থাকবে, তার ম্যাক্সিমাম এবং মিনিমাম মান বের করতে হবে। তো আমরা দেখি এটা আমরা কীভাবে বের করবো। তো আমরা প্রথমে মনে রাখবো যে সাইন এক্স এবং কস এক্স, ধরে নিই সাইন এক্স কমা হচ্ছে কস এক্স, এদের পাওয়ার এখানে লিখবো কি পাওয়ার। আমরা কি এক লাইনে লিখে দেখাচ্ছি। এদের পাওয়ার যদি বিজোড় হয়, এদের পাওয়ার বিজোড় হবে, আর এদের পাওয়ার হবে কি জোড়। দুই ধরনের ক্যাটাগরি আছে, এটা হচ্ছে জোড়। যদি পাওয়ার যদি বিজোড় হয় তাহলে ম্যাক্সিমাম মান হবে +1 আর মিনিমাম মান হবে -1। এটা হচ্ছে বিজোড়ের ক্ষেত্রে। আর যদি পাওয়ার জোড় হয় তাহলে এর ম্যাক্সিমাম মান হচ্ছে 1 এবং মিনিমাম মান হবে 0। এটা হচ্ছে পাওয়ার জোড়ের ক্ষেত্রে। সাইন এক্সের গ্রাফটা কি? সাইন এক্সের গ্রাফ এরকম হয় কিন্তু সাইন এক্সের গ্রাফ, বাট আমরা এটা হচ্ছে কি কার গ্রাফ? সাইন এক্সের গ্রাফ। তাহলে সাইন এক্সের গ্রাফের যে উপরে যে ভ্যালুটা আছে ওয়াই সমান এটা কি সাইন এক্স। তো সাইন এক্সের সামনে কত আছে? কিছু নাই, মানে কত? 1 আছে। সো উপরের দিকটা হচ্ছে কত? +1 আর নিচের দিকটা হচ্ছে আমাদের -1। ফলে সাইন এক্সটা +1 থেকে -1-এর মাঝখানে ঘোরাফেরা করে, এর মানে বাইরে চলে যায় না কখন। আমরা যদি এখন সাইন স্কোয়ার এক্সের গ্রাফটা দেখি, সাইন স্কোয়ার এক্সের গ্রাফ, তাহলে এই গ্রাফটার মতোই হবে গ্রাফটা, কিন্তু এই নিচের পোর্শনটা জাস্ট উপরে চলে যাবে, এরকম আসছে না গ্রাফটা, এরকম হয়ে যাবে। জাস্ট এইটা সমান আর কি, মনে করে নাও এটা হচ্ছে সমান। সেই মান কত? +1 আর মান কত? 0। ফলে নিচের দিকে কোনো পোর্শন থাকতেছে না। নিচের দিকে যদি কোনো পোর্শন না থাকে তা মিনিমাম মান কত হবে? 0 হবে। আমরা এটা বলতেছি যে পাওয়ার যদি বিজোড় হয় তাহলে ম্যাক্সিমাম মান কত? +1, মিনিমাম মান হচ্ছে -1। আর পাওয়ার যদি জোড় হয় তাহলে ম্যাক্সিমাম মান হচ্ছে 1 আর মিনিমাম মান হচ্ছে 0। তো আমরা এটা আরও সহজেই মনে রাখতে পারি এইভাবে, যে সাইন থিটা বা সাইন এক্স যাই বলি না কেন, সাইন এক্স আর একটা হচ্ছে কজ এক্স, এর মান সর্বোচ্চ হবে 1 এবং সর্বনিম্ন হবে কত? -1 পর্যন্ত। অনুরূপভাবে কজ এক্সের জন্য এটা প্রযোজ্য, সর্বোচ্চ মান কত হবে? 1 এবং সর্বনিম্ন মান হবে -1। বাট এটা হচ্ছে কি পাওয়ার জোড়ের জন্য। বাট আমি যদি বলি যে কজ স্কোয়ার এক্স এর সর্বোচ্চ মান কত হচ্ছে? 1 এবং সর্বনিম্ন মান হবে কত? 0। অনুরূপভাবে সাইন স্কোয়ার এক্সের সর্বোচ্চ মান হচ্ছে 1 এবং সর্বনিম্ন মান হবে কত? 0। আশা করি বুঝতে পারছি এটা। তো আমরা এটা দিয়ে কিছু এক্সাম্পল সলভ করবো এখন। চলো আমরা এখন এক্সাম্পল সলভ করি। প্রথম ফাংশনটা বলা আছে 2 sin x, আর আমরা জানি সাইনের পাওয়ার কত আছে বলো তো? 1 মানে কি? বিজোড়। সো বিজোড় যদি হয় তাহলে সাইন এক্স এর ম্যাক্সিমাম মান হয় কত? 1 আর মিনিমাম মান হয় -1। এটা কিন্তু একদম মুখস্থ রাখতে হবে, বলে গেলে চলবে না। সো এর ম্যাক্সিমাম মান কত হবে আমাদের বলো তুমি? ম্যাক্সিমাম মান হচ্ছে কত? 2 × +1 আর মিনিমাম মান কত হবে বলো? মিনিমাম মান হবে কত? 2 × সাইন এক্স এর মিনিমাম মান হয় কত? -1। সো -2 হচ্ছে মিনিমাম মান, +2 হচ্ছে ম্যাক্সিমাম মান। অনুরূপভাবে পরেরটা সলভ করো। পরেরটার মধ্যে কজ স্কোয়ার এক্স বলা আছে। আবার আমরা জানি এ স্কোয়ার যদি থাকে তার ম্যাক্সিমাম মান হয় কত? 1 আর মিনিমাম মান হয় কত? 0। সো 3 + 5, ম্যাক্সিমাম মানের জন্য কি লিখবো? 5 × 1। সো 5 আর 3 কত হবে আমাদের? 8। আর মিনিমাম মান কত বলবো তুমি? 3 + 5 × মিনিমাম মান হচ্ছে কত? 0। সো অ্যান্সার হচ্ছে কত আমাদের? 3। সো ম্যাক্সিমাম মান হচ্ছে 8, মিনিমাম মান হচ্ছে আমাদের 3। আমাদের যদি একে রেঞ্জের মধ্যে লিখতে চাই তাহলে মিনিমাম মান কত? -2 লিখবো, +2, -2 থেকে +2 পর্যন্ত। আর এটা হচ্ছে এর রেঞ্জ, এই ফাংশনটার। যদি এটার যে আমি রেঞ্জ বের করতে চাই তাহলে এটার রেঞ্জ কত হবে? রেঞ্জ হচ্ছে 3 থেকে 8 পর্যন্ত। এটা হচ্ছে মানে রেঞ্জ। এবার আমরা পরের এক্সাম্পল চলে যাচ্ছি। সো পরের এক্সাম্পল বলা হচ্ছে সাইন স্কোয়ার এক্স + 5 কজ স্কোয়ার এক্স + 7। তো আমরা এখানে করবো কি? সাইন স্কোয়ার এক্স এর ম্যাক্সিমাম মান কত আমরা জানি? 1। সো 1 লিখে ফেলো। তো 5 + 5 কজ স্কোয়ার এক্স, সো 5 লিখে ফেলো। কজ স্কোয়ার এক্স এর ম্যাক্সিমাম মান কত? 1 লিখে ফেলো। তারপর কত লিখবা? 7 লিখে ফেললা। সো 5 আর কি 6 আর 7 6 কত হবে আমাদের? 7 5 12 আর কি কত হবে? 13। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার তুমি যদি অ্যান্সারটা লিখে ফেলো তোমাকে পরীক্ষার মধ্যে স্যারেরা দিবে কত? 00।
এটা অঙ্ক হয়নি। কেন হয় নাই? কারণ কথা হচ্ছে তুমি যখন সাইন স্কোয়ার এক্স এর মান যখন 1 বলতেছো তখন কী ছিল বলো তো? সাইন এক্স এর ভ্যালু 1 কখন হয় বলো? সাইন যখন 90 ডিগ্রি হয় তখন কিন্তু তার মান 1 হয় কিন্তু, তাই না? সাইন 90 হলে তার মান 1 হয়, মানে সহজ বাংলা ভাষায় এক্স এর ভ্যালু কত হচ্ছে এখানে 90 ডিগ্রি, বাট এখানে কজ 90 মান তুমি বসায় দাও কত হয়, কজ 90 তখন কত তোমার 0। ফলে এটা যখন ম্যাক্সিমাম হচ্ছে এটা তখন ম্যাক্সিমাম হচ্ছে না, এটা যখন ম্যাক্সিমাম হচ্ছে এটা তখন কিন্তু মিনিমাম হচ্ছে। তার মানে তুমি ডিরেক্ট এইভাবে অঙ্কটা করতে পারবা না। সাইন এক্স বা কজ এক্সে কী করতে হবে, যে কোনো একটার মাধ্যমে আমাকে প্রকাশ করে নিতে হবে। সো আমি দুটা আলাদা সাইন এক্স বা কজ লিখতে পারবো না। সো আমরা চলো এখন প্রকাশ করে আলাদা হবে। তো সাইন স্কোয়ার এক্সের জায়গায় আমি লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার এক্স প্লাস 5 কজ স্কোয়ার এক্স থাকলো, 5 কজ স্কোয়ার এক্স প্লাস 7 পর্যন্ত থাকলো। তো 1 মাইনাস তুমি যদি বিয়োগ করে দাও তাহলে কত হবে, প্লাস 4 কজ স্কোয়ার এক্স প্লাস 7। আমাদের এই রাশিটা চলে আসলো। আচ্ছা, এই 1 আর 7 যোগ করলে কত হবে আমাদের 8। সো 4 কজ স্কোয়ার এক্স প্লাস হচ্ছে কত আমাদের 8। এই রাশিটার মান আমি বের করতে পারলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে ম্যাক্সিমাম মান কত হবে, খেয়াল করো যে কজ স্কোয়ার এক্স এর ম্যাক্সিমাম মান কত 1, বসে দাও 4 ইন্টু 1 সমান কত হচ্ছে 4 ইন্টু 1 প্লাস হচ্ছে আমাদের 8। সো 8 আর 4 কত হবে 12, এটা হচ্ছে তার ম্যাক্সিমাম মান। আর মিনিমাম মান কত হবে, কজ স্কোয়ার এক্স এর মিনিমাম মান হয় কত 0, মানে কিছু আগে শিখলাম কিন্তু কজ স্কোয়ার এক্স এর মিনিমাম কত হয় 0। সো 4 ইন্টু 0 প্লাস 8 সমান হচ্ছে কত 8। সো ম্যাক্সিমাম মান হচ্ছে 12 আর মিনিমাম মান হচ্ছে কত আমাদের 8। অর্থাৎ রেঞ্জটা আমি লিখে ফেলি, রেঞ্জটা হবে কত 8 থেকে 12 পর্যন্ত, এটা হচ্ছে এর রেঞ্জ। আশা করি বুঝতে পারছো। ফর এক্সাম্পল বলা হচ্ছে যে এ সাইন এক্স প্লাস বি কজ এক্স এরকম একটা ফাংশন দেওয়া আছে, বলা হচ্ছে এর ম্যাক্সিমাম মান এবং মিনিমাম মান বের করো। এখানে সব কিছু কিন্তু আননোন দেওয়া আছে। সো আমরা এটাকে প্রুফ করবো, প্রুফ করার পর লাস্টটাকে শর্টকাটটাকে তোমাদেরকে দেখাই দিব। সো এটা যদি ফাংশন হয়, সো এটার প্রুফটা কীরকমভাবে, যে প্রুফটা হবে কি, এই ফাংশনটার যে সামনে যে রাশি আছে এ সাইন এক্সের সহগ কি, এ কজের সহগ কি বি, সো এদের এটার উপর স্কোয়ার করবে, এটার উপর স্কোয়ার করে তার রুট করবা, রুট করে পুরো রাশিটাকে ভাগ করে দিবা। আমরা করতে পারি কি, যে এর উপর স্কোয়ার বি এর উপর স্কোয়ার, তাহলে কত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার রুট, এটা দ্বারা পুরো রাশিটাকে ভাগ করে দেবো আমি আর কি। তাহলে কী করতেছি আমি, এ ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকতেছে আমাদের সাইন এক্স, প্লাস এখানে থাকবে কত বি ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কজ এক্স। এবার রাশি চলে আসলো। কী করছি আমি, এত দ্বারা ভাগ। আচ্ছা খেয়াল করো, এত দ্বারা ভাগ করছো তুমি, বাট সমীকরণটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু সমীকরণ কি চেঞ্জ হওয়া যাবে না, এখানে যা ছিল আগের রাশিতেই এখানে তাই থাকতে হবে। তাহলে তোমাকে কী করতে হবে বলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ করতে হবে। যদি গুণ করে দাও, এটা দিয়ে গুণ করলে এটা কাটা চলে যাচ্ছে, এটা দিয়ে গুণ করলে এটা কাটা চলে যাচ্ছে, বলে আগের লাইনটাই চলে আসতেছে এখানে। আচ্ছা, তাহলে এখানে লিখে ফেলি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই রাশিটা আসলো। আচ্ছা, এই রাশিটাকে আমি যে কোনো কিছুতে রূপান্তর করতে পারি, হয় এটাকে সাইন থিটা ধরতে পারি অথবা এটাকে আমি কস থিটা ধরতে পারি, আমার ইচ্ছা। সো আমি ধরলাম এটাকে কস থিটা ধরে নিই। তাহলে এই রাশিটাকে ধরলাম কি আমি কি কস থিটা, তাহলে আমরা কী ধরলাম এখানে সাইডে লিখে ফেলি, কস থিটা হচ্ছে কি কত এ ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর একটা রাশি। আচ্ছা, এটা যদি আমি একটা ছোটোখাটো একটা ত্রিভুজ তৈরি করতে পারি কিন্তু চাইলে, কিন্তু দেখো ত্রিভুজ একটা ছোটোখাটো ত্রিভুজ তৈরি হয়ে গেছে। তো এই ত্রিভুজের কস থিটা মানে কি জানেন, ভূমি বাই অতিভুজ। ভূমি কত এখানে বলো, ভূমি হচ্ছে এ, আর অতিভুজ হচ্ছে কত আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অতিভুজ যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তাহলে লম্ব কত হবে খেয়াল করো, এটার উপর স্কোয়ার মানে সেটার উপর স্কোয়ার, অথবা লম্ব হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর রুট আছে, রুটের উপর স্কোয়ার দিলে আবার এই রাশিটা আসবে, মাইনাস হচ্ছে আমাদের এ স্কোয়ার, তো তাদের উপর পুরোটার উপর আবার রুট, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী করলাম। তাহলে এ স্কোয়ার বাদ চলে যাচ্ছে, তাহলে থাকতেছে কত বি স্কোয়ার, তার উপর রুট মানে বি থাকতেছে। তো সহজ এখানে থাকতেছে কত, লম্ব থাকতেছে আমাদের বি। দেখে লম্ব যদি বি থাকে তাহলে আমি এখান থেকে সাইন থিটা মান বের করতে পারি। সাইন থিটা কি, সাইন থিটার সঙ্গে আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব কত বি, অতিভুজ হচ্ছে এটা বি ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সমান সাইন থিটার মান। তো খেয়াল করো এটা কার মান, সাইন থিটার মান। কস থিটা লিখছি, তারপর লিখবো হচ্ছে সাইন এক্স প্লাস এই রাশিটার মান
এটা সেটার মান কত, সাইন থিটা ইন্টু কজ এক্স পুরো সেটা পেয়ে গেলাম। আচ্ছা সিম্পল হয়ে গেছে কিন্তু। আচ্ছা জিনিসটাকে একটু চিন্তা, এই জিনিসটাকে আরও সহজে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আছে সাইন এক্স, এখানে আছে কস থিটা, প্লাস এখানে আছে কি, মানে অনেকটা আমি সাইন এ কস বি ফর্মুলা ফেলছি, সাইন এ কস বি প্লাস কজ এ কজ এক্স ইন্টু সাইন থিটা। তাহলে এরকম এভাবে চিন্তা করি যে সাইন এ কস বি প্লাস কজ এ ইন্টু সাইন বি, এটার সাথে যদি সূত্রটা যদি লিখে ফেলি তাহলে সূত্রটা হবে কত, সূত্রটা হবে বলো, সূত্রটা কত হবে, এটা সূত্র কী হয়, সাইন এ প্লাস বি সাইন এক্স প্লাস থিটা হবে। তাহলে এখানে আমাদের ফর্মুলাটা হচ্ছে এক্স প্লাস থিটা। আচ্ছা তাহলে এখন দেখো খেয়াল করো, এখানে দুইটা রাশি ছিল কিন্তু যোগ আকারে, সাইন এক্স প্লাস বি কজ এক্স। তাহলে আমি কিন্তু আবার ওই একই ধরনের প্রবলেম ছিল, প্রথমে তুমি যদি চিন্তা করতা এটা আমার ম্যাক্সিমাম মান 1 বসে দিবা, এটা ম্যাক্সিমাম মান 1 বসে দিবা, তাহলে ম্যাক্সিমাম মান কত হবে, এ প্লাস বি। ভুল, কারণ কি এটা যখন ম্যাক্সিমাম হয় এটা তখন ম্যাক্সিমাম হয় না, তাহলে আমি কী করলাম, দুইটা রাশিকেই আমি একটা রাশিতে রূপান্তর করে ফেললাম। আচ্ছা আর সাইন এক্সের এখানে পাওয়ার কত আছে 1, তো সাইন এক্সের ম্যাক্সিমাম মান কত হয় বলো, সাইন এক্সের ম্যাক্সিমাম মান হয় 1, সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর ম্যাক্সিমাম মান হচ্ছে কত 1, 1 দ্বারা গুণ করো, তাহলে ম্যাক্সিমাম মান হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এর মিনিমাম মান কত হচ্ছে বলো তুমি, মিনিমাম মান কত হবে সাইন থিটার -1, সো এখানে লিখে ফেলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর মিনিমাম মান কত হবে -1, সো অ্যান্সার হবে কত মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পারতেছো। তাহলে আমি এখানে যদি রেঞ্জটা লিখি ডিরেক্ট, এই রেঞ্জটা হবে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার রুট, এখানে হচ্ছে থার্ড ব্র্যাকেট। এবং এখানে খেয়াল করবা, এখানে হচ্ছে কি প্রথমে কিন্তু ছোটো মানটা বসে, কিন্তু একটা অবশ্যই মাথায় রাখবা যে লোয়ার লিমিট, এটাকে বলা লোয়ার, এটা হচ্ছে বলা ছোটো মান, এটা হচ্ছে কি বড় মান, এটা হচ্ছে আমাদের ছোটো, এটা হচ্ছে আমাদের বড়, এর জন্য একটি খেয়াল রাখবো। দেখেন এর মধ্যে একটা আমরা এখন আমরা একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পল বলা হচ্ছে 3 সাইন এক্স -4 কজ এক্স, এর ম্যাক্সিমাম মান এবং মিনিমাম মান বের করতে বলছে। আচ্ছা তাহলে আমরা আগে কি কোন রাশির মান বের করে নিব বলো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর মান কত, এ মানে কি সামনের রাশিটা, সো 3 স্কোয়ার, আর বি মানে কি প্রথম রাশিটা, বির মান কত হবে বলো 4 স্কোয়ার বা -4 স্কোয়ার যেটাই বলো না কেন, মানে 3 3 9, 4 4 16, 9 16 কত হয় 25, 25-এর উপর রুট যদি করো তাহলে হবে 5। ওইটাকে অবশ্যই মাথা রাখবা যে 3 আর 4-এর বর্গ যদি করো তার রুট যদি করো তার মান পাওয়া যাবে কত 5। অতএব এইটার মানে কি ছিল বলো, অতএব রেঞ্জ কত হবে, রেঞ্জ এটার মাইনাস মানটা এটার প্লাস মানটা, রেঞ্জ হচ্ছে কত -5 থেকে +5 পর্যন্ত, এটা হচ্ছে রেঞ্জ। বা আমরা সহজে বলতে পারি মিনিমাম মান কত -5 আর হচ্ছে ম্যাক্সিমাম মান কত 5। এই ম্যাথটা কিন্তু অনেক সহজে করতে পারবা, কিন্তু এই ম্যাথ করতে বেশি টাইম লাগবে না। আশা করি তোমাদের জন্য অনেকটা সহজ হবে। তো চলো আমরা চলে যাই পরের টাইপে। এবার টাইপে বলা হচ্ছে সাইন এবং কজের সমষ্টি। সাইন এবং কজের সমষ্টি বলতে কী বোঝানো হচ্ছে, মনে করো কোনো একটা সিরিজ দেওয়া আছে, কোনো একটা ধারা দেওয়া আছে, সেই ধারার সমষ্টি নির্ণয় করতে হবে। যেমন উদাহরণটা এমনটা হতে পারে যে সাইন স্কোয়ার 10 প্লাস সাইন স্কোয়ার 20 প্লাস সাইন স্কোয়ার 30, এভাবে চলতে আছে ধারাটা কত দূর পর্যন্ত, সাইন স্কোয়ার 70 প্লাস সাইন স্কোয়ার 80, 10 থেকে সবগুলো ধারার যোগফল বের করতে হবে। এইভাবে যোগফলটা না আসলে বের করতে গেলে অনেক লেন্দি প্রসেস, অনেক বেশি টাইম লাগবে। তুমি যদি নর্মাল মেথডে করতে যাও, তো আমরা করবো কি একটু শর্টকাটটা দেখি শর্টকাটটা কীভাবে করা যায়, অনেক সহজেই এই ম্যাথটা আর কি আমরা সলভ করবো। আচ্ছা দেখি এখন কীভাবে করা যায় এটা। তো এটার জন্য আমাদের টেকনিকটা হচ্ছে যে এ এবং বি দুইটা কোণ আছে, দুইটা কোণের যোগফল কত হবে 90 ডিগ্রি, দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি এর মান 1 হয়। এটা এমনি হবে না, কারণ আমাদের একটা ফর্মুলা ছিল সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান 1। তুমি বলবো ভাই আমি তো এই ফর্মুলাটা আগে থেকে জানি, না এটা ডিফারেন্ট, কিন্তু সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ছিল কিন্তু এটা, বাট এখানে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি, দুটোই কিন্তু সাইন, তার মান হচ্ছে 1, অথবা কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি, এটা মানে হচ্ছে 1। তো একটা প্রুফটা আমি দেখাই দিচ্ছি। তো প্রুফটা একটা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। প্রুফটার মধ্যে হবে যে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি। সো প্রথমটাকে আমি কোনো চেঞ্জ করবো না, যা আছে সেটা লিখে দিচ্ছি, সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার। আচ্ছা বিয়ের জায়গায় আমরা দেয়া আছে আমাদেরকে এ প্লাস বি হচ্ছে π/2, এ প্লাস বি কত π/2, অর্থাৎ বিয়ের মান আমরা এখান থেকে বলতে পারি যে
π/2 মাইনাস এ। সো আমরা বিটাকে এখানে রিপ্লেস করে দেবো এই জায়গাতে। তাহলে হচ্ছে কত π/2 মাইনাস হচ্ছে এ। সো এখানে π/2 মাইনাস এ রিপ্লেস করে দিলাম। তাহলে প্রথম রাশিটা আনচেঞ্জড। এখন পরের রাশিটা তোমরা বলো, এটা তোমাকে শেখানো হয়েছে কিন্তু π/2 এর কি আছে বিজোড় গুণিতক। বিজোড় গুণিতক যদি থাকে তাহলে কী হবে, সাইনটা কজ এ কনভার্ট হয়ে যাবে। সে অ্যান্সার হবে কত কজ স্কোয়ার এ। আরেকটা কথা, এখানে কিন্তু এ স্কোয়ার আছে, সে স্কোয়ার হলে প্লাস মাইনাস চিন্তা না করলেও চলে, কারণ কি প্লাস হোক অথবা মাইনাস হোক স্কোয়ার করলে কিন্তু আলটিমেটলি কিন্তু প্লাসই আসবে। মানে হচ্ছে এটা যদি অ্যান্সারটা যদি মাইনাসও আসতো আলটিমেটলি কিন্তু প্লাসই আসবে কিন্তু, কারণ এখানে স্কোয়ার আছে। সো স্কোয়ারের জন্য তোমার একটা বেনিফিট, আলাদা একটা বেনিফিট আছে, স্কোয়ারের জন্য প্লাস মাইনাসের চিন্তা না করলেও চলে। আচ্ছা, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এটার মানে আমরা কত জানি, 1 জানি এই যে এখান থেকে, এটা আমরা ফর্মুলা জাস্ট শিখছিলাম আমি। সাইন স্কোয়ার প্লাস এ প্লাস কজ স্কোয়ার সমান 1। তো এইটার উপর ভিত্তি করে, এই দুটোর উপর ভিত্তি করে আমরা কিছু এক্সাম্পল এখন সলভ করব। তো চলো শুরু করি এক্সাম্পল সলভ করা। এক্সাম্পলের মধ্যে প্রথম বলা হচ্ছে যে সাইন স্কোয়ার 10 প্লাস সাইন স্কোয়ার 20 প্লাস সাইন স্কোয়ার 30, এভাবে চলছে কত পর্যন্ত, সাইন স্কোয়ার 70 প্লাস সাইন স্কোয়ার 80, এই পর্যন্ত আর কি রাশিটা চলতেছে। তাহলে আমি এটাকে কী করবো, পুরো রাশিটাকে আমি লিখে ফেলি, একটু লিখে দেখি কীরকম হয়। তো আমাকে মান বের করতে বলছে এটার, তো আমি মনে করি কিছু জানি না, সো আমি পুরোটাই লিখে ফেলবো, তাই না। তো সাইন স্কোয়ার 10 প্লাস সাইন স্কোয়ার 20 প্লাস সাইন স্কোয়ার 30 সাইন স্কোয়ার 40 সাইন স্কোয়ার 50 সাইন স্কোয়ার 60 সাইন স্কোয়ার 70 সাইন স্কোয়ার 80। আচ্ছা, আমি 10 থেকে 80 পর্যন্ত সব লিখে ফেললাম। আচ্ছা, দেখি কয়টা বলছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 8টা পদ আছে টোটাল। 10 থেকে 8টাই তো হয়, তাই না। আচ্ছা, একটা জিনিস খেয়াল করি, সাইন স্কোয়ার 10 আর আমি লাস্টে যে বলতে পারি সাইন স্কোয়ার 80, এখানে আমি 10টাকে যদি আমি এ ধরি, 10টাকে কত ধরলাম আমি এ ধরলাম, আর 80টাকে আমি বি ধরলাম, বি চিন্তা করি, তাহলে এ প্লাস বি দুটো কোনো যোগফল কিন্তু 90 ডিগ্রি হয়েছে। 90 ডিগ্রি যদি হয় তাহলে সাইন স্কোয়ার এ আর কত সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি যোগফল কত হবে আমাদের 1। আচ্ছা, অন্যভাবে চিন্তা করি যে সাইন স্কোয়ার বলা আছে কত 20, এই 20কে তুমি আবার এ চিন্তা করো, আর এখানে কত বলা আছে সাইন স্কোয়ার 70, এই 70কে তুমি যদি বি চিন্তা করো তাহলে হচ্ছে এ আর বি যোগফল কিন্তু 70 আর 20 এবং 70 যোগ করলে 90 পাওয়া যায়। সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি এটা যোগফল কত হবে 1। অনুরূপভাবে সাইন স্কোয়ার 30 আর সাইন স্কোয়ার 60 এদেরও যোগফল কত পাবা 1 পাবা, আর সাইন স্কোয়ার 40 আর 50 এদেরও যোগফল তুমি 1 পাবা। তাহলে খেয়াল করো অ্যান্সার কত হচ্ছে 4। আচ্ছা, অ্যান্সার 4টা কীভাবে আসছে একটু চিন্তা করে দেখো, এই যে এইটার এবং ওইটা সাইন স্কোয়ার 10 এবং সাইন স্কোয়ার 80 মিলে কিন্তু অ্যান্সারটা 1 আসছে, মানে এক জোড়ার মান 1 আসছে। এমন 8টা পদ আসছে, জোড়া আসতে করা 4টা আসছে, অ্যান্সার কিন্তু 4 আসছে। আশা করি বুঝতে পারছো। এখানে ডিরেক্ট আমি অ্যান্সারে আমি পুরো ম্যাথটা না করলেও আমি বলতে পারতাম অ্যান্সার কত হবে, এরকম ধারার সমষ্টি হবে, এটা সূত্রটা লিখে ফেলো। এরকম ধারার সমষ্টি হবে কত, সমষ্টি হবে পদ সংখ্যা ভাগ 2 কেন, কারণ এক জোড়া মিলে অ্যান্সারটা পাওয়া যাচ্ছে, এইটা আর এটা মিলে দুইটা মিলে একটা অ্যান্সারটা পাওয়া যাচ্ছে, ফলে 8টা থেকে অর্ধেক করে 4টা পাওয়া গেছে, অ্যান্সার হচ্ছে কত 4। সো এইটার অ্যান্সার হবে কত পদ সংখ্যা ডিভাইড বাই 2। আচ্ছা, এখন কথা হচ্ছে পদ সংখ্যা, ভাইয়া পদ সংখ্যা কি 10 থেকে 80 পর্যন্ত আমাকে লিখতে হবে এত বড়, ভাই আমার ম্যাথ যদি আরও অনেক বড় থাকে তাহলে কি আমি এভাবে লিখতে থাকবো দরকার নেই তো। আমি কি দেখো এখানে চিন্তা করো 10 এই কোন কথা এখানে বলা আছে বলো তো, 10 20 30 এভাবে করছে না, এভাবে লাস্ট পদ কত আছে 80, 10 20 30 40 50 60 এভাবে তো চলতেছে। আর এটা একটা কী ধারা বলো তো, সমান্তর ধারার এনতম পদ। সমান্তর ধারার এন তম পদ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এন তম পদের মান এটা। তাহলে এ যেখানে এ হচ্ছে কি আমাদের, এ হচ্ছে প্রথম পদ, এ হচ্ছে আমাদের প্রথম পদ, এন হচ্ছে আমাদের মোট পদ সংখ্যা, কতগুলো পদ আছে মোট পদ সংখ্যা, আর ডি হচ্ছে সাধারণ অন্তর। মানে প্রথম পদ মানে কি, এই যে প্রথম যে 10 বলা আছে 10 বললাম, এখানে প্রথম পদ হচ্ছে কত আমাদের 10। আমরা যদি একটা সমান্তর ধারা তৈরি করি, এখানে 10 20 30 এভাবে চলতেছে, লাস্ট 70 80। তাহলে এখানে প্রথম পদ কত, এখানে 10 প্রথম পদ, তাহলে এর ভ্যালু কত হবে আমাদের এখানে 10। মোট পদ সংখ্যা এখানে কতগুলো পদ আছে আমি জানি না, এর মান আমাকে বের করতে হবে, পদ কতগুলো আছে এর মান আমি বের করবো। আর এখানে সাধারণ অন্তর কত 10 আর 20 ডিফারেন্স কত 10, 20 আর 30 ডিফারেন্স কত 10, তো সাধারণ অন্তর হচ্ছে আমাদের কত 10। তো আমি ডিরেক্ট বলতে পারছি এনতম পদ কত হবে বলতো, সর্বশেষ পদটা হচ্ছে 80। সে এনতম পদের ফর্মুলা কি 80 সমান হবে কি এর মান কত পাওয়া হচ্ছে 10
প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হচ্ছে কত 10। তো 10 থেকে এটাকে বাদ দাও, তাহলে হচ্ছে কত 70 সমান হচ্ছে কত এন মাইনাস ওয়ান গুণন 10, 0 0 কাটো, তাহলে থাকছে কত 7 সমান হচ্ছে এন মাইনাস ওয়ান। তাহলে এন এর ভ্যালু হচ্ছে কত 8। এন এর ভ্যালু 8 মানে কি, এখানে 8টা পদ আছে, তাহলে সমষ্টি কত হবে পদ সংখ্যা বাই 2, অতএব সমষ্টি লিখে ভালো, অতএব সমষ্টি হচ্ছে 8/2। এইভাবে আমরা অনেক দ্রুতই ম্যাথটাকে সলভ করতে পারবো। ফর এক্সাম্পল বলা হচ্ছে কজ স্কোয়ার 0 থেকে শুরু করে কজ স্কোয়ার 80 পর্যন্ত। তো এই ম্যাথটা শুরু করার আগেই তোমাদেরকে যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে আমরা যে বললাম সমষ্টি ডিভাইড বাই 2, অ্যান্সারটা আসছে সমষ্টি সমান হবে পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। এই সূত্রটা যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে দুটো কন্ডিশন আছে, সেই কন্ডিশন দুটো খাতার মধ্যে লিখে রাখো, আমি বলে দিচ্ছি। সো প্রথম কন্ডিশন হচ্ছে যে কোণগুলো আছে সাইনের ভিতরে, যে কোণগুলো আছে 0, 10, 20, এই কোণগুলোকে সমান্তরাল ধারা তৈরি করবে, এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন। তাহলে কী বললাম, প্রথম কন্ডিশন হচ্ছে এই 0, 10, 20 এগুলো আমাদের কী করবে, একটা সমান্তরাল ধারা তৈরি করবে। যদি সমান্তরাল ধারা তৈরি করে তাহলে সেই সূত্রটা অ্যাপ্লিকেবল হবে। এবং পরের যে কন্ডিশনটা আছে, পরের কন্ডিশনটা হচ্ছে যে প্রথমের যে কোণটা আছে এবং শেষের যে কোণটা আছে তাদের যোগফল কত হতে হবে, 90 হতে হবে, তাহলে সেই সূত্রটা তুমি অ্যাপ্লাই করতে পারবা। এখানে খেয়াল করো, প্রথম কোণ আর শেষ কোণ যোগ করলে কত হবে আমাদের 90 হতে হবে। এখানে খেয়াল করে এইখানে দেখো প্রথম কোণ আছে 0, লাস্ট কোণ আছে কত 80, 80 আর 0 যোগ করলে কত 90 পাওয়া যায়, এখানে সেই সূত্রটা অ্যাপ্লিকেবল হবে না। আমাদের কাছে এটা একটা প্রশ্ন হতে পারে। বা চিন্তা করো, তুমি যদি কজটাকে বাদ দিয়ে দাও, তুমি যদি ফাংশনটাকে এতটুকু চিন্তা করো যে কজ স্কোয়ার 10 আর কজ স্কোয়ার 80, প্রথম পদ তুমি যদি রেখে চিন্তা করো কজ স্কোয়ার 80, কজ স্কোয়ার 10 প্রথম পদ, সো 10 আর হচ্ছে আমাদের 80 যোগ করলে কিন্তু আমাদের 90 পাওয়া যাচ্ছে। সো আমি চিন্তা করি ধারাটা আমার এখান থেকে শুরু হচ্ছে, তাহলে এখান থেকে মোট কতগুলো পদ আছে কতগুলো 8টা, কিছু আগে আমরা বের করছি। সো 8টা পদ আছে, 8টা পদকে 2 দ্বারা ভাগ করবো, পদ সংখ্যা ভাগ 2, তাহলে হচ্ছে এইটার সমস্যা আমরা বের করে ফেলছি। আর কজ 0 ভালো কত 1, সেটা করলে হবে কত 4, 1 + 4 সমান হচ্ছে কত 5। দেখছো কত সহজেই ম্যাথটাকে সলভ করে ফেলতেছি আমরা। আচ্ছা, ফর এক্সাম্পল চলে যাচ্ছি। ফর এক্সাম্পল বলা হচ্ছে সাইন স্কোয়ার 3 থেকে সাইন স্কোয়ার 87। সো কোনগুলোকে নিয়ে আমি একটু অ্যানালাইসিস করি। 3, 9, 15 এভাবে চলতেছে কত পর্যন্ত 87 পর্যন্ত। আচ্ছা, এটাকে সমান্তরাল ধারা 3 আছে, তারপর হচ্ছে 6 বাড়ছে এখানে, কিন্তু এগুলো এখানে 6 বাড়ছে, আর 9 থেকে 15 কী করছে আবার 6 বাড়ছে, তার কিন্তু এই পদটা 6 বাড়তে 87 পর্যন্ত চলে গেছে। তার মানে এটা একটা সমান্তরাল ধারা। হ্যাঁ, সমান্তরাল ধারা। তো সূত্রে অ্যাপ্লিকেবল প্রথম কন্ডিশন আমার ফিল আপ করছে। আচ্ছা, পরের কন্ডিশন দেখো, তো সাইন স্কোয়ার 3 আইনে বলছে সাইন স্কোয়ার 87 আর 3 যোগ করলে কি 90 পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। তাহলে এই সূত্রটা আমার অ্যাপ্লিকেবল হবে। তো এখানে আমার কতগুলো পদ আছে সেই পদটা হিসাব করি, পদ সংখ্যা কতগুলো আছে আমার। সো লাস্ট পদ হচ্ছে কত 87 প্লাস এ শুরু পদ 3 প্লাস n - 1 ইন্টু ডি, মধ্যবর্তী ডিফারেন্স কত 6। সো এটাকে আইডিয়া করলে হচ্ছে আমাদের 84 n - 1 ডিভাইড বাই 6। 84কে 6 দ্বারা ভাগ করে, এখন 84কে 6 দ্বারা তোমাকে ভাগ করতে হবে। এখন ক্যালকুলেটর নাই, তোমাকে ভাগ করা পারতে হবে। এখানে একটা করে দিচ্ছি 84/6। তাহলে প্রথমে করবা কি 6কে 6, 2 আছে 4, 4 6 কত হয় 24, মানে 14 হচ্ছে এর অ্যান্সার। সেটাকে কাটাকাটি করলে কত হচ্ছে 14 সমান হচ্ছে কত n - 1, অর্থাৎ n এর ভ্যালু হচ্ছে আমাদের 15। তাহলে মোট কতগুলো পদ আছে 50টা পদ আছে, 15টা পদ আছে। তো সমস্যা কত হবে পদ সংখ্যা ডিভাইড বাই 2, সমস্যা হচ্ছে কত 15 ডিভাইড বাই 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছো অনেক দ্রুত ম্যাথটা আমাদের কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু সো আমরা এইভাবে অনেক দ্রুত ম্যাথটা করতে পারি। তো এই এক্সাম্পলে বলা হচ্ছে যে কজ স্কোয়ার 3 থেকে কজ স্কোয়ার 177 পর্যন্ত আমাকে যোগ করতে হবে। সো কোনগুলো নিয়ে আমি কি চিন্তা করি, অ্যানালিসিস করি। 3, 9, 15 এভাবে কত পর্যন্ত আছে 177 পর্যন্ত। আচ্ছা, প্রথম কোণ এগুলো কি আগে বলি যেটা কি সমান্তরাল ধারা? হ্যাঁ, সমান্তরাল ধারা, কারণ এদের মধ্যে সাধারণ অন্তর কত 6। প্রথম কোণ কত 3 আর শেষ কোণ হচ্ছে 177, যোগ করলে কত পাওয়া যায় 180। তো আমাদের 2 নম্বর কন্ডিশন ছিল 90 হতে হবে, এবং 2 নম্বর কন্ডিশন আরেকটু এক্সটেন্ডেড যোগ করে দাও যে আমাদের প্রথম কোণ এবং শেষ কোণ যোগফল যদি 90 অথবা 90 এর গুণিতক হয় তাহলে সেই সূত্রটা অ্যাপ্লিকেবল হবে। বললাম 90 অথবা 90 এর গুণিতক, 180 কি 90 এর দ্বিগুণ না, 20 × 90, সেই সূত্রটা অ্যাপ্লিকেবল হবে। সো 90 অথবা 90 এর গুণিতক যদি হয় সেই সূত্রটা অ্যাপ্লিকেবল। এখানে পদ কতগুলো আছে আমরা এখন এটা বের করবো। পদ কতগুলো আছে, লাস্ট পদ হচ্ছে 177, শুরু পদ কত a প্লাস n - 1, মধ্যবর্তী ডিফারেন্স কত 6। সো 177 থেকে তুমি যদি 3 বাদ দাও তাহলে কত 174 সমান হচ্ছে n - 1 ইন্টু 6, এটা হয়ে গেল। আর আমাকে ভাগ করতে হবে 174কে 6 দ্বারা ভাগ করো, 6 দুগুণ 8, 6 দুগুণ 12, 5 আর একটা হচ্ছে 4, 6 নং 54,
54 ইন্টু 0, সো অ্যান্সার হচ্ছে কত আমাদের 29 এখান থেকে পাইলাম। সো 29 n-1, অর্থাৎ n এর ভ্যালু কত 30। n এর ভ্যালু যদি 30 পাওয়া যায় তাহলে সমষ্টি কত হবে বলো, সমষ্টি 30/2, সো অ্যান্সার হচ্ছে কত আমাদের 15। তো অনেক সহজে কিন্তু আমরা এই টাইপের যতগুলো ম্যাথ আছে এইভাবে সবগুলো ম্যাথে কিন্তু আমরা সলভ করতে পারি, এবং আমাদের অনেক টাইম অনেক কম লাগবে, প্লাস ভার্সিটিতে টাইম নাই, অনেক কম সময়ের মধ্যে আমরা ম্যাথটাকে সলভ করতে পারবো। আশা করি বুঝতে পারছো। এবার আমাদের পার্ট টাইপে বলা হচ্ছে ট্যান এবং কট রিলেটেড ম্যাথ, যে দুটা কোণ এ এবং বি এর যোগফল যদি π/2 হয়, মানে a প্লাস বি যদি π/2 হয়, তাহলে ট্যান এ ইন্টু ট্যান বি এদের মান হয় 1, ট্যান এ ইন্টু ট্যান বি গুণফল করলে হবে 1, এবং কট এ ইন্টু কট বি গুণফল করলে হবে -1। এটা প্রুফটা আমি দেখা দিচ্ছি। এই প্রুফটা এরকমভাবে হবে যে লেফট হ্যান্ড সাইড একটা প্রুফ দেখা দিচ্ছি। প্রথম প্রুফটা যে ট্যান এ ইন্টু ট্যান বি, তো এখানে আমি প্রথমে যে রাশিটা আসছে, প্রথমে যে ইয়েটা আছে ট্যানে আছে, সেই ট্যানটাকে আমি আনচেঞ্জড রেখে দিলাম এবং পরের ট্যানটাকে চেঞ্জ করবো। আচ্ছা এ প্লাস বি যদি π/2 হয়, তাহলে এখান থেকে বলতে পারি বি এর ভ্যালু বি সমান কত π/2 মাইনাস এ, ওটা দ্বারা রিপ্লেস করলাম π/2 মাইনাস এ। তাহলে লাস্ট পরের লাইনে লিখতে পারি ট্যান এ আর ট্যান π/2 মাইনাস এ। আচ্ছা π/2 এর সামনে কত আছে, কিছু আছে নাই, কিছু নাই মানে কত 1 আছে, সো 1 π/2 মাইনাস এ। আচ্ছা আমাদের স্টেপগুলো আমরা ফলো করার ট্রাই করি। প্রথম এই কোন কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, যদি ফার্স্ট কোয়াড্রেন্টে আছে সো প্লাসই বসবে। এবং খেয়াল করে এখানে π/2 আছে জোড় গণিত নাকি বিজোড় গণিত, বিজোড় গণিত, যদি বিজোড় গণিত থাকে তাহলে রাশিটা কী হবে, চেঞ্জ হয়ে যাবে অনুপাতটা, ট্যানটা কিসের কনভার্ট হয়ে যাবে, কটে কনভার্ট হয়ে যাবে। সো এই লাইনটা কী লিখবো আমি, কট এ। এখান থেকে আমাদের আগের টাইপে এটা বলা ছিল সো ট্যান এ লিখে ফেললাম, ট্যান এ, আর কট একে লিখতে পারি 1/tan এ। সো ট্যান এ ক্যান্সেল, সো এটা ভালো কথা হচ্ছে 1। তো আমাদের যখনই যদি এ ট্যান এ ইন্টু ট্যান বি যদি গুণফল পাই, যেখানে এ এবং বি এর যোগফল কত হচ্ছে 90 ডিগ্রি, আমি ডিরেক্ট বলতে পারবো এদের গুণফলের মান কত হবে, 1 হবে। চলো দুটো একটা এক্সাম্পল দেখি। এখানে বলা হচ্ছে যে tan 9, তো tan 9, tan 27, tan 45, tan 63, tan 81 এদের সবগুলোর গুণফল আছে। আচ্ছা tan 9 এবং tan 81 খেয়াল করো তো, এখানে 81 আসছে, এখানে আসছে 9, এর যোগফল কত 90, এবং দুটো গুণ অবস্থায় আছে, তাদের গুণফল কত হবে বলো 1। আর tan 27 চিন্তা করো, tan 27 এবং tan 63, 27 এবং 63 তুমি যদি যোগ করো তাহলে কত পাবা তুমি 90 পাবা, তাহলে এই দুটো গুণফল কত পাবা তুমি 1 পাবা। আর tan 45 এর মান আমরা জানি 1, সো অ্যান্সার কত হচ্ছে 1। দেখছো এই ম্যাথটা আমাদের এত বড় ম্যাথ ছিল, আমরা এক লাইনই এর অ্যান্সারটা বলে দিতে পারতেছি যে এর মান কত হবে, 1 হবে। আচ্ছা পরের এক্সাম্পলে বলা হচ্ছে tan 99। এখন খেয়াল করো এখানে কথা হচ্ছে যে এই পুরো রাশিটাকে আমি কী করবো, চেঞ্জ করে ফেলবো। পুরো রাশিটা কি, ট্যানটা আসতো না 99 থেকে আমি 90 গুণিত আকারে নিয়ে আসার চেষ্টা করি, এটা ছোটো করে আর কি এইভাবে। 99কে আমি বলতে পারি যে 90 + 9, অনুরূপভাবে পরেরটাকে বলতে পারি tan 90 + 27, পরেরটাকে বলা যায় tan 90 + 27 থেকে বলতে পারি 45, তারপরটা হচ্ছে tan 90 + 63 প্লাস এখানে গুণ হবে 90 + 81, 90 + 81 সবগুলো গুণ করলে আগের রাশিগুলো পাওয়া যায়। এটাকে গুণ করলে 171 পাওয়া যাবে, 90 + 63 গিয়ে যোগ করলে এটা পাওয়া যাবে। সো tan 90 + 9 এটা কোন 90 এর কি আছে, বিজোড় গণিত, সবগুলো কিন্তু বিজোড় গণিত। খেয়াল করো 90 সবগুলো 90 আছে, তার মানে কি প্রত্যেকটা ট্যান আছে, প্রত্যেকটাই কটে কনভার্ট হয়ে যাবে। আর এটা কোন কোঅর্ডিনেটে আছে চিন্তা করো, 90 + 9 ডিগ্রি, মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে বলো কি ট্যানের ভ্যালু হবে কি মাইনাস, সো -cot 9, সো সবগুলোর জন্য একই রাশি -cot 9 -cot 27 -cot হচ্ছে 45 -cot হচ্ছে তারপর কত হবে 63 -cot লাস্টটা হবে কত 81 এখানে -cot আছে 1 2 3 4 5, 5টা মাইনাস। সো 5টা মাইনাস মানে টোটাল মাইনাস মানে কত হবে মাইনাস cot 9 আর cot 81, cot 9 এবং cot 81 এর যোগফল কত হচ্ছে -1, সো গুণফল এর গুণফল কত হবে -1। আর cot 27 আর হচ্ছে 63 এর গুণফল কত হবে -1। আর cot 45 এর মান কত 1, সো তিনটা -1 গুণ করলে কত হবে -1, সো অ্যান্সার হচ্ছে -1। তো এই ম্যাথটা আমরা অনেক বড় করে করলাম না, আসলে এত বড় করে না করলেও চলে,
আমরা কি এর থেকে আরও অনেক শর্টকাট অ্যাপ্লাই করতে পারি। শর্টকাটটা মাথায় রাখবো যে ট্যান কোন কোন কোয়াড্রেন্টে ট্যানের মান প্লাস হয়, বলো দেখি ট্যান কোন কোন কোয়াড্রেন্টে ট্যানের মান প্লাস হয়। অল স্টুডেন্ট টেক কেয়ার শিখাই দিয়েছিলাম কিন্তু, যে অল স্টুডেন্ট টেক কেয়ার মানে অল সবগুলো প্লাস, তার এখানে কিন্তু ট্যান কিন্তু প্লাস, আমাদের ট্যান প্লাস, আর এখানে কি ট্যান প্লাস। সো ট্যানের যে মানগুলো হবে এখানে হবে সবগুলো প্লাস, এখানে হবে কি প্লাস, আর বাকি যেগুলো আছে সেগুলো হবে ট্যানের মান হবে কি মাইনাস। সো খেয়াল করে এই কোনটা 9, 27 এটা এই কোনগুলা কোন কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে যদি থাকে তাহলে এটা অ্যান্সার কত হবে বলো, 1 + 1। একশো অ্যান্সার কিন্তু +1 আমরা এখান থেকে বলতে পারি। অনুরূপভাবে এই কোনগুলো চিন্তা করো 99, 117, 135, 153 আর 171, এই কোনগুলো কোন কোয়াড্রেন্টে আছে, এই কোয়াড্রেন্টে আছে। অ্যান্সারটা তুমি চিন্তা করো কত আসছে, অ্যান্সারটা -1। সো যেই কোয়াড্রেন্টে থাকে না, যদি এই কোয়াড্রেন্টে থাকে তাহলে অ্যান্সার কত হবে +1, এই কোয়াড্রেন্টের অ্যান্সার কোনগুলো থাকলে এই কোয়াড্রেন্টের অ্যান্সারগুলো কত হবে -1। সো এই টাইপের অ্যান্সারগুলো হবে কত 1, বাট কখনো প্লাস হবে কখনো মাইনাস হবে। কোয়াড্রেন্ট হিসাব করে আমরা চাইলে একইবারই করতে পারি, অ্যান্সারটা লিখে দিতে পারি, তো আমাকে আর এরকম হিসাব করতে হবে না। তো আমরা এখন একটা বড় এক্সাম্পল দেখবো। আমাদের বড় এক্সাম্পল বলা হচ্ছে যে থিটার মান বলছে π/20 যদি হয় তাহলে cot θ, cot 3 θ, cot 5 θ এবং cot 19 θ এটার মান কত হবে। তো অঙ্ক দেখে মনে হইতেছে ভাই এই অঙ্ক যেন কোনোভাবে শেষ হওয়ার মতো না, এত বড় অঙ্ক কেমনে করবো তুমি বলো, এত বড় অঙ্কটা ভার্সিটি ম্যাথে দিয়ে দিচ্ছে মনে করো। তো আসলে এই ম্যাথ করতে তোমার কয়েক সেকেন্ড লাগবে, বেশি টাইম লাগবে না কিন্তু। তো দেখো সলভ করার টেকনিকটা দেখো। তো আমরা প্রথমে করবো কি, যে থিটার মানটা আমাদেরকে বের করে নিই আর কি আগে। সেকেন্ড বলা আছে তো থিটার মান হচ্ছে π/20। সো পাইকে আমরা বলতে পারি 180/20, 0 0 কাটা, সো 2 দিয়ে ইয়াকে কাটলে হচ্ছে 18কে কাটলে হচ্ছে 9। সো অ্যান্সার হচ্ছে কত আমাদের 9 ডিগ্রি। সো আমাদের লেফট বা প্রদত্ত যে রাশিটার মান বের করতে বলছে সেই রাশিটা আমরা লিখে পারি, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশির নাম থেকে পুরোটাই লিখে ফেলতে হবে। সো আমি পুরোটা লিখে ফেলছি। তো আমি পুরো রাশিটা লিখে ফেললাম যে cot θ, cot 3 θ, 5 θ, 7 θ, 9 θ, 11 θ, 13 θ, 15 θ, 17 θ, 19 θ, মানে কি বিজয়গুলো আর কি। আর আমাদের কাজ হচ্ছে 9 মানটা এখানে বসাই দেওয়া, 9 মান। তো 9 মানটা বসাই দিই, cot 9, cot 27, cot 45। সো আমি পুরোটা লিখে ফেললাম যে cot 9, cot 27, cot 45, cot 63, cot 81, 99, 117, 135, 153, 171 পুরো রাশিটা আমি লিখে ফেললাম। তখন আমাদের কাজ কি, পুরোটাকে বের করা, মান বের করা। বাট তুমি জানো ভাই এটা ভার্সিটির ম্যাথ, এত টাইম তোমার নাই। সো করবা কীভাবে, তুমি ওই টেকনিকটা অ্যাপ্লাই করো। কী টেকনিকটা বলছিলাম জানি, কোয়াড্রেন্ট চিন্তা করো। 10 প্লাস কোন কোন কোয়াড্রেন্টে 10 প্লাস হলো, এই কোয়াড্রেন্টের প্লাস এবং এই কোয়াড্রেন্টের প্লাস, বা এই কোয়াড্রেন্টে 10 এবং cot মাইনাস, এই কোয়াড্রেন্টের মাইনাস। সো কোনটা কোন কোয়াড্রেন্টে আছে সেইটা হিসাব করো। কোনটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে অ্যান্সার ডিরেক্ট +1, কোনটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে অ্যান্সার ডিরেক্ট -1, কোনটা যদি থার্ড কোয়াড্রেন্টে থাকে অ্যান্সার ডিরেক্ট +1, কোন যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে অ্যান্সার ডিরেক্ট -1। চিন্তা করো cot 9 থেকে 81 পর্যন্ত এই কোনগুলো আছে, কোন কোয়াড্রেন্টে বলো, ফার্স্ট কোয়াড্রেন্টে, ফলে এগুলোর গুণফল আসবে কত, +1 আসবে। এর গুণফল কত, +1। আচ্ছা তারপর বলা আছে কত, cos 99 থেকে cos 171, 99 মানে কি এখান থেকে, 171 মানে কি এখান থেকে। এই কোয়াড্রেন্টে, কোন কোয়াড্রেন্টে বলো, সেকেন্ড কোয়াড্রেন্টে আমার কটের ভ্যালু কি, ট্যানের ভ্যালু কি, ট্যান বা কটের ভ্যালু মাইনাস। সো লিখে দেবো কত, -1। সো গুণফল করবো, গুণফল কত হচ্ছে -1। দেখছো কলেন লিখতে এসছে, বেশি লাইন লিখতে হয়নি, খালি তুমি এটা লিখবা আর এই লাইন লিখে ফেলবা, 2 লাইনের মধ্যে তোমার অ্যান্সারটা বেরো চলে আসবে। তো এইভাবে আমরা অনেক সহজেই করতে পারি ম্যাথটাকে। এগুলো কিন্তু একদম মানে অনেক ভালোভাবে আয়ত্ত করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো কিন্তু তোমার করতে পারবে না পরবর্তীতে ভার্সিটিতে। এখন ভার্সিটিতে পুরোটাই প্র্যাকটিসের উপর। আমাদের পরের টাইপটা একই রকম, ট্যান এবং কটের মান রিলেটেড। বলা হচ্ছে a এবং b দুটো কোণের যোগফল যদি π/4 হয়, দুটো কোণের যোগফল কত, π/4, তাহলে tan a প্লাস tan b প্লাস tan a ইন্টু tan b এটা মান হচ্ছে কত আমাদের 1। তো এটা আমরা ঠিক মানবো tan a প্লাস tan b প্লাস দুটো যোগফল করবো প্লাস দুটো গুণফল করবো, দুটো গুণফলের মান কত হবে আমাদের 1 হবে। সো এটা প্রুফটা দেখো, প্রুফটা আমি দেখাই দিচ্ছি, PROOF প্রুফ। সো প্রুফটা আমরা শুরু করবো হচ্ছে tan a লাইন থেকে, যে বলা হচ্ছে a প্লাস b সমান বলা হচ্ছে π/4। সো কাজ এখন তোমার কাছ থেকে দুই পাশেই tan নেয়া, তাহলে কী করবো তুমি, tan a প্লাস b নাও, এ পাশে নেবে tan π/4। tan a প্লাস b এর ফর্মুলাটা লেখো, tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। আর tan π/4 এর মান কত আমরা জানি 1। তো এখান থেকে গুণ করো তুমি, tan a প্লাস tan b সমান হচ্ছে 1 মাইনাস tan a ইন্টু tan b।
তো এই রাশিটাকে বাম পাশে নিয়ে আসো, তাহলে হচ্ছে কত 10a প্লাস 10b প্লাস 10a ইন্টু 10b সমান হচ্ছে 1। সো আমাদের ফর্মুলা আমরা এটাই বলে দিয়েছিলাম যে এটা আমাদের ফর্মুলা ডিরেক্ট আমরা মুখস্থ রাখবো, যে এটাতে আমার ম্যাথগুলো অনেক সহজেই হয়ে যাচ্ছে। সো ভাই একটু কষ্ট করতে হবে কিছুটা, কিন্তু তাই এই ফর্মুলাগুলো তোমাকে মাথায় রাখতে হবে যদি তুমি ত্রিকোণমিতির উপর বস হতে চাও। তো দেখো এক্সাম্পলে বলা হচ্ছে a প্লাস বি সমান π/4 হলে a প্লাস বি সমান π/4 হলে 1 প্লাস 10a 1 প্লাস 10b এর মান কত? কি হচ্ছে a প্লাস বি এর মান যদি π/4 হয়, 1 প্লাস 10 ইন্টু 1 প্লাস 10b এর মান কত? তাহলে লিখে ফেলো কার মান চাইছে, প্রদত্ত রাশি, ওটাকে লিখে ফেলো। প্রদত্ত রাশি 1 প্লাস 10a 1 প্লাস 10b। তো আমাদের এখন কাজ হবে কি, এটাকে আমাদের গুণ করতে হবে। সো এটাকে গুণ করে ফেলো, 1 দিয়ে এটাকে গুণ করলে কত 1 প্লাস 10b প্লাস 10a দ্বারা গুণ করো, তাহলে কত হচ্ছে 10a প্লাস 10a ইন্টু 10b। আচ্ছা 1টাকে থাকলো 10a প্লাস 10b 10 ইন্টু 10b। তো এটা মান কত শিখলাম বলো, 10a প্লাস 10b ইন্টু 10 ইন্টু 10b, যে 10a আছে 10b আছে যোগ হয়ে আর দুটাকে একসাথে গুণ অবস্থায় আছে। সো এর যোগফল কত হবে 1। সো অ্যান্সার হচ্ছে কত আমাদের 2 হচ্ছে আমাদের অ্যান্সার। অনেক সহজে আমরা এই ম্যাথটাকে আমরা সলভ করতে পারি। আচ্ছা এইভাবে তুমি যদি এইভাবে করতে না চাও, বলো যে ভাইয়া আমি আরও একটু সহজে করতে চাই, তাহলে শর্টকাট আছে, আরও শর্টকাটে করতে পারো। কী হবে, যে দুটো কোণ বলা আছে এ এবং বি, দুটো কোণের যোগফল কত π/4। তুমি ধরে নাও যে কোনো একটা কোণকে যে কোনো একটা কোণ ধরে নাও তুমি। তাহলে আমি ধরে নিলাম এ কোণটাকে হচ্ছে π/4 এবং বি কোণটাকে আমি ধরে নিলাম বি কোণটা হচ্ছে 0 ডিগ্রি। কারণ কি একটা 45 আর একটা হচ্ছে 0 ডিগ্রি, এবং এমনভাবে ভাঙায় ধরবা যেন যেগুলোর মান তুমি জানো। এখন তুমি যদি বলো ভাইয়া আমি একটাকে 20 ধরবো আর একটাকে আমি 25 ধরবো, হ্যাঁ ধরতে পারো ভাইয়া, বাট তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি 10-20 এর মান জানো, 10-40 মান জানো না কিন্তু। তো তুমি যার মান জানো তার অনুযায়ী তুমি ভাঙায় নিবা, কারণ তুমি 10-45 এর মান জানো, 10-0 ডিগ্রি মান তুমি জানো, এরকম জানো, এরকম মানটা তুমি নিয়ে নিবা। আচ্ছা 1 প্লাস 10a, তাহলে পরের লাইন লিখবা হচ্ছে 1 প্লাস 10a 1 প্লাস 10b। সো 1 প্লাস 10a, 10 এর জায়গায় লিখবা কত 1045 লিখলাম π/4, আর 1 প্লাস কত লিখবা 10 b এর মান কত হচ্ছে তুমি 0 ডিগ্রি। আচ্ছা 1045 এর মান কত বলো তুমি 1, সে 1 প্লাস হচ্ছে 1 থাকলে এই পর্যন্ত, আর হচ্ছে 1 প্লাস 10 এর মান কত বলো তুমি 0। সো 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, 2 আর 1 গুণ করলে হচ্ছে কত 2। সে আনসার হচ্ছে আমাদের 2। এইভাবে অনেক সহজে তুমি ম্যাথটাকে করতে পারো। এইভাবে এর থেকেও সহজ এটা, যে যদি এরকম কোন আকারে দেওয়া থাকে তাহলে কোনটা কী করবা, জানা দুটো কোণের মাধ্যমে ভাঙাই নেবা, কোনটাকে এ কে একটা কোণ ধরবা, বিকে একটা কোণ ধরবা। আমি বলতে পারবো ভাইয়া আমি এ কে যদি আমি 0 ডিগ্রি ধরতাম, বিকে যদি আমি 45 ধরতাম, হ্যাঁ ভাইয়া ওইটাও হবে কিন্তু। তো তোমার ইচ্ছা, তুমি যেটাকে ধরো না কেন, কারণ এটা এটা জাস্ট ভ্যালু বের করতে বলছে। সো আমি এভাবেও চাইলে করতে পারি অনেক সহজেই। আশা করি বুঝতে পারছো। আচ্ছা আরেকটা এক্সাম্পল দেখি। আরেকটা এক্সাম্পল বলা হচ্ছে যে 1020 প্লাস 1025 প্লাস 1020 ইন্টু 1025 এত এর মান কত? ভাইয়া এটা তোমার কাছে এখন পানি হয়ে গেছে কেন? কারণ চিন্তা করো, আমরা ফর্মুলা কি শিখছি বলো তো? আমরা ফর্মুলা শিখছি যে a প্লাস বি সমান π/4, a প্লাস বি হবে কত π/4। তাহলে ফর্মুলাটা কী বলো, 10a প্লাস 10b প্লাস 10a ইন্টু 10b, এদের মান কত হবে 1 হবে কিন্তু। তাহলে চিন্তা করো এখানে এই যে 45, এটা তুমি এ চিন্তা করো, এখানে বলা আছে 25, এটা তুমি বি চিন্তা করো। এ এবং বি তুমি যদি যোগ করো 20 প্লাস 45 যোগ করলে কত পাওয়া যায় 45 পাওয়া যায় কিন্তু π/4। সেই ফর্মুলা কিন্তু আমার মানতে আসছে 10a প্লাস 10b যোগফল কত হচ্ছে আমাদের 45। তাহলে 10a, তাহলে ফর্মুলা কি 10a, দেখো 10a মিলছে 10a 10b, আবার কত এখানে আবার যে a প্লাস 10a ইন্টু আবার কত b 10a ইন্টু 10b। তাহলে এদের মান কত হবে বলো তুমি 1। অঙ্ক করতে হবে আরও, জাস্ট এক লাইন প্রশ্ন দেখবো আর অ্যান্সারটা লিখে দেবা 2 থেকে 3 সেকেন্ড, তাহলে তোমাকে বোঝার জন্য আর কি। সেভাবে অনেক দ্রুত তোমরা ম্যাথটাকে সলভ করতে পারবা। তো আমাদের পার্ট টাইপের বলছি যে অ্যান্সারগুলো হবে কত আমাদের 3x এর মাধ্যমে। তো
কীভাবে কিসের মাধ্যমে বাকিটা দেখলে তোমরা বুঝতে পারবা আসলে কি। তো আমি লিখবো যে সাইন এক্স ইন্টু সাইন এক্স ইন্টু সাইন 60 মাইনাস এক্স, সাইন 60 মাইনাস এক্স, সাইন 60 প্লাস এক্স। এটার অ্যান্সার কত হবে? এটা যদি কোনো ম্যাথের মধ্যে যদি এই ফর্মেট থাকে সাইন এক্স সাইন 60 মাইনাস এক্স সাইন 60 প্লাস এক্স, তাহলে এটার অ্যান্সার 1/4 সাইন 3x। অ্যান্সার ডিরেক্ট বলে দেবো কত? অ্যান্সার 1/4 সাইন 3x। অনুরূপভাবে যদি থাকে cos x cos 60 মাইনাস এক্স cos 60 প্লাস এক্স, এটার অ্যান্সার কত হবে? 1/4 cos 3x। 3 নম্বরটা হচ্ছে ট্যানের জন্য। ট্যানেরটা হবে কি tan x tan 60 মাইনাস এক্স tan 60 প্লাস এক্স। এইটার অ্যান্সারও হবে কত? একই রকম। মানে খেয়াল করে এখানে কিন্তু আমাদের 1/4 এখানে ছিল, এখানে 1/4 ছিল, এখানে 1/4 থাকবে না। এটা হচ্ছে সতর্কবার্তা যে এখানে আবার 1/4 দিয়ে দিও না, এখানে তো 1/4 নাই, কিছু নেই। জাস্ট এর অ্যান্সার ডিরেক্ট হবে কত? tan 3x। এই ফর্মুলাগুলো আমরা মাথায় রাখবো। এটার উপর একটা এক্সাম্পল আমরা এখন সলভ করবো। সো প্রথম এক্সাম্পল বলা হচ্ছে সাইন 20 সাইন 40 সাইন 80 এর মান কত? এই অঙ্কগুলো দেখলেই ভয় লাগে, বিশাল বড় একটা অঙ্ক। মানে আমাদের ফর্মুলা যেহেতু আমরা শিখছি, সো অঙ্ক হচ্ছে এগুলো পানির মতো সহজ। দেখো কীভাবে হয়। তো আমরা কি বলতে পারি যে সাইন 20 রাখলাম, তো সাইন 40কে এভাবে ভাঙানো যায় না 60 মাইনাস 20 এই আকারে। 60 মাইনাস 20 মানে তো 40। আচ্ছা, পরের সাইন 80 আসছে, সেটাভাবে ভাঙানো যায় না সাইন 60 প্লাস 20 এভাবে ভাঙানো যায়। আচ্ছা, আমি কি চিন্তা করি এখানে 20 যেটা আসছে এটা একের যে আমি এক্স চিন্তা করি, এক্সের হলো কত হবে? 20। সো সাইন এক্স সাইন 60 মাইনাস এক্স সাইন 60 প্লাস এক্স। তো এটার অ্যান্সার কত হবে বলো? 1/4 সাইন 3 ইন্টু এক্স। এক্স কত ধরছি আমরা? 20 ধরছি। সো 1/4 রাখলাম সাইন 60, আর 1/4 থাকলো সাইন 60 ভ্যালু কত জানি আমরা? √3/2। সো অ্যান্সার কত হবে? √3/8। আশা করি বুঝতে পারছো। এই টাইপের ম্যাথগুলো আমরা এইভাবে আর কি ডিল করবো। এক্সাম্পল পার্টটা, এই এক্সাম্পল বলা হচ্ছে cos 10 cos 50 cos 70 এত এর মান কত? তো এই ম্যাথটা আমরা এভাবে সলভ করবো যে cos 10 লিখে রাখি cos 10, আর cos 50কে কী লিখতে পারি আমি বলো তো? cos, খেয়াল করবা এই বড় কোনটা আছে এটাকে 60 মাইনাস সামথিং বা 60 প্লাস সামথিংয়ে লেখার ট্রাই করবো। এখানে কত বলছো? 10। সো আমি যদি এখানে এভাবে লিখি যে 50 মাইনাস 10, এখানে যে 10 ছিল সেই ফর্মুলার সাথে মিলানোর জন্য, তাহলে এখানে হচ্ছে কত? cos 60 প্লাস 10। তো 60 প্লাস যদি 10 করি দেখো অ্যান্সারগুলো কিন্তু মিলে যাচ্ছে। 60 প্লাস 10 মানে 70। তার মানে হচ্ছে আমি যদি এখানে এক্স চিন্তা করি কত? 10 চিন্তা করলাম এক্সটাকে আর কি। সো cos x cos 60 সরি এখানে হবে 60 cos 60 মাইনাস এক্স cos 60 প্লাস এক্স। তাহলে কিন্তু আমাদের এই অ্যান্সারটা মিলে যাচ্ছে। সো অ্যান্সারটা এখানে কত হবে বলো তুমি? 1/4 cos 3 ইন্টু এক্স। এক্স কত ধরছি আমি? 10 ধরছি। আর একটা জিনিস, যেখানে হচ্ছে ছোটো যে কোনটা আছে সেই কোনটাই নর্মালি এক্স হচ্ছে আমার। তো 1/4 cos 30 cos 30 মান 1/4 থাকলো। এখন কত হচ্ছে cos 30 মান কত আমরা জানি? cos 30 মান জানি আমরা √3/2। সে অ্যান্সার হচ্ছে √3/8। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এক্সাম্পল এক্সাম্পল বলা হচ্ছে tan 20 tan 40 tan 60 tan 80 এটার মান কত হবে? এই মান নির্ণয় করো। আচ্ছা, নির্ণয় করি। তাহলে প্রথমে একটা কাজ করি যে tan 20কে রাখলাম, এখানে 40কে রাখলাম, tan 80কে রাখলাম এবং tan 60 মান কিন্তু আমরা জানি, এই মান বের করতে হয় না কিন্তু। tan 60 মান আমরা কত জানি বলো? tan 60 মান √3। এই মানটাকে মুখস্থ রাখবো tan 60 মান। তো আমরা বাকি এইটার মধ্যে আমাদের ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করবো। আচ্ছা, আগায় যাই যে tan 20 সব থেকে ছোটো কোনটা আছে সেটাকে আমরা এক্স চিন্তা করবো নর্মালি। সো 20। সো পরেরটা হচ্ছে tan কত হবে আমাদের? 60 মাইনাস 20। 60 মাইনাস 20 গেলে কিন্তু 40 পাওয়া যায়। এবং পরেরটা tan 60 প্লাস 20, এটা করলে কিন্তু আমাদের 80 পাওয়া যাচ্ছে। এবং লাস্টে কত আসছে আমাদের? √3। সো tan x, তাহলে এখানে কত এক্সে কত হচ্ছে আমি বলো? 20 ধরলাম কিন্তু আমরা এক্সটাকে। সো tan x tan 60 মাইনাস এক্স tan 60 প্লাস এক্স। সো এটার অ্যান্সার কত হবে? tan 3x 3 ইন্টু 20 3 ইন্টু 20 লাস্টে আছে কত আমাদের? √3। সো কত হচ্ছে অ্যান্সার? tan 60 √3। tan 60 মানে কত আমরা জানি? √3 গুণ কত হচ্ছে 3 অ্যান্সার। সো অ্যান্সার হচ্ছে 3। এভাবে এটা ম্যাথগুলো অনেক
সহজেই অনেক দ্রুতই তোমরা সলভ করতে পারবো। তো এবার কোনো টাইপ দেখবো না, এবার দেখবো আমরা কিছু সূত্রগুলো, ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো সবারই অনেক ঝামেলা হয় যে ভাইয়া কীভাবে সূত্রগুলোকে মনে রাখতে পারি, কারণ অনেক সূত্র, এখানে কোন সূত্রগুলো তুমি কেমন মনে রাখবা, মানে একটা মনে রাখলে আরেকটা ভুলে যাও। সো কীভাবে সূত্রগুলোকে মনে রাখতে পারো, সো এইভাবে আর কি টেকনিকগুলো দেখা দিচ্ছি। আমি আর কি যেভাবে মনে রাখি সেইভাবে আর কি তোমাদেরকে দেখাই দিচ্ছি। যেমন প্রথম সূত্রটা হচ্ছে, সূত্রটা আমি প্রথমে 1 নাম্বার দিলাম, 1 নাম্বারের মধ্যে 1 নম্বর সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি। সো এটা নর্মালি এমনিতেই মনে থাকে যে সাইন এ প্লাস বি লিখবা কত, সাইন এ কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। এই ফর্মুলাটা আমরা এভাবে মনে রাখবো, যে মনে রাখবো হচ্ছে যে সাইন, আমার এইভাবে মনে রাখবো যে সাইন সে সর্বদা সাইন এবং কস দুটো জোড়া জোড়া আসে। সাইনের সূত্র যখন আসবে তখন দেখবো জোড়া জোড়ায় সাইন এবং কস আসে। দেখো সেখানে সাইনও আছে, কজও আছে, এখানে কজও আছে, সাইনও আছে, মানে সাইনের সূত্র যখনই আসবে তখন দেখবা সাইন এবং কস তারা সবসময় জোড়ায় জোড়ায় আসতেছে। 2 নম্বর সূত্রটা দেখো, 2 নম্বর সূত্রটা হচ্ছে সাইন এ মাইনাস বি। সাইন এ মাইনাস বির ফর্মুলা হবে কত, সাইন এ কস বি। এখানে প্লাস ছিল বলে এখানে প্লাস আসছে, সেখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস হবে। এখানে হবে কত, কস এ সাইন বি। ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা হচ্ছে 2 নম্বর ফর্মুলা। 3 নম্বর ফর্মুলা হচ্ছে আমাদের যে কস এ প্লাস বি। কস এ প্লাস বি এর ফর্মুলা এভাবে মনে রাখবো, যে মনে রাখবো যে কস সর্বদা জোড়া জোড়া আসবে, বাট কস কখনো সাইনকে নিয়ে আসবে না। হয় কস কসের সাথে আসবে, কিন্তু কসের সাথে আসবে, আর সাইন আসলে সাইনের সাথে আসবে। মানে যেমন সাইন কস দুটাকে একসাথে নিয়ে আসছিল, বাট কসের ক্ষেত্রে কস শুধুমাত্র কসকে নিয়ে আসবে। ফলে দেখো কস ফর্মুলা হবে কি, কস এ ইন্টু কস বি। দেখো কসের সাথে কিন্তু সাইন নাই, বাট সাইন আসবে, বাট ওটা একা একা বসবে কিন্তু সাইনটা। তাহলে এখানে যদি প্লাস থাকে এখানে ফর্মুলা হবে কি মাইনাস, এখানে যদি প্লাস থাকে ফর্মুলা হবে মাইনাস, মাথা রাখবো। এখানে হবে কত, সাইন এ ইন্টু সাইন বি, এভাবে মনে রাখতে পারি। তো 4 নম্বর ফর্মুলাটা হচ্ছে যে কস এ মাইনাস বি। তো একই জিনিস, এটা হবে কস এ কস বি। আবার বলছি কস কখনো সাইনের সাথে জোড়া জোড়া আসবে না, কসের সাথে আসবে, সাইন আসবে আলাদা হবে, যোগ আকারে আসবে। এখানে মাইনাস আছে, তো এখানে হবে কি প্লাস, জাস্ট চিহ্নটা উল্টা যায়, সাইন এ ইন্টু সাইন বি। এটা আমাদের ফর্মুলা ছিল। তো আরও এক ধরনের ফর্মুলা আছে, 2 নম্বর যে ফর্মুলাগুলো শিখবো, যে এই সাইন এ প্লাস বি এটা যদি আমি যোগ করি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটা যদি যোগ করি তাহলে অ্যান্সার হবে প্রথমটার দ্বিগুণ। মনে রাখবো অ্যান্সার হবে কি, প্রথমটার দ্বিগুণ। সো আমাকে এই 4টা ফর্মুলা মনে রাখলে বাকি ফর্মুলা মনে থাকবে। সো সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি তুমি যদি যোগ করো তাহলে অ্যান্সার কী পাবা, সাইন এ প্লাস বি এর প্রথম যে রাশিটা ছিল সেই প্রথম রাশিটা দ্বিগুণ পাবা তুমি। সো প্রথম রাশি কী ছিল বলো, সাইন এ কস বি, তার দ্বিগুণ করে দিবা, এটাই অ্যান্সার। তো 2 নম্বরটা হবে কি, যে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তো এটা কত হবে বলো, চিন্তা করে নিজেই। সাইন, এটা সাইন বলা আছে, সাইন যখন বলা আছে সাইন কস একসাথে আসছে, কিন্তু এভাবে মনে রাখতে পারি। কিন্তু সাইন এ মাইনাস বি বলা হবে তখন কেউ বলবা কি, সাইনের যে সূত্রটা আছে সেই সূত্রের 2 নম্বরটা যে রাশিটা আছে সেই 2 নম্বর রাশিটার দ্বিগুণ। তো 2 নম্বর রাশিটা কী আছে বলো, কস এ ইন্টু সাইন বি তার দ্বিগুণ, যে কস এ ইন্টু সাইন বি এটা দ্বিগুণ হচ্ছে আমাদের 2 নম্বর রাশিটা। সো 3 নম্বর ফর্মুলা হচ্ছে আমাদের কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। কস এ প্লাস বি এবং কস এ মাইনাস বি। চিন্তা করো তুমি, কস এটা যোগ এটা এটার অ্যান্সার কথা হবে বলো। এই কজের যে ফর্মুলাটা আছে, কজের ফর্মুলা কোনটা, এটা না। সো কজের ফর্মুলাটা প্রথমটা দ্বিগুণ, শেষ। প্রথমটা দ্বিগুণ কত, কস এ ইন্টু কস বি তার দ্বিগুণ, প্রথমটার দ্বিগুণ। আর 4 নম্বর যে রাশিটা আমরা বের করতে পারবো, যেটা হচ্ছে যে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এখানে একটি ব্যতিক্রম আছে, আগে হচ্ছে প্লাসটা পরে আসছে, একটু এটাকে ব্যতিক্রম আকারে চিহ্নিত করে রাখি। সূত্রটা প্রথমেই থাকবে কি, মাইনাস থাকবে, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। সো কসের যে ফর্মুলাটা আছে প্লাসের, ফর্মুলাটা কী হবে, পরেরটার দ্বিগুণ। পরেরটা কত, সাইন বি ইন্টু 2। দেখো কজের ফর্মুলা আসছে, হয় কজ আসছে না সাইন আসছে, জোড়া আসছে, বাট কজ এবং সাইন একত্রে কিন্তু আসে না, কিন্তু হয় কজ আসছে না সাইন আসছে। এভাবে আমরা ফর্মুলাগুলোকে আর কি মনে রাখতে পারি। তো এবার পরের সূত্রটা দেখি। পরের সূত্র 3 নম্বরে সূত্রটা লিখবো হচ্ছে যে সাইন সি প্লাস সাইন ডি। তো আবার তোমাদের আগে আবার একই প্রশ্ন, যে সাইন সি সাইন ডি। সো সাইনের যখন ফর্মুলা থাকবে সাইন এবং কস একত্রে আসবে কিন্তু। সো সাইনের সূত্রে প্রথমটা আসবে হচ্ছে 2 সাইন সি প্লাস ডি ডিভাইড বাই 2 ইন্টু কস সি মাইনাস
ডি ডিভাইড বাই টু, সাইনও আসছে কজও আসছে। বাট এটা যদি 3-এর 1 নম্বর দাও, 2 নম্বরটা হবে কত, সাইন সি মাইনাস সাইন ডি। এই ফর্মুলা প্রথম সাইনের সূত্রে প্রথম সাইন দিয়ে আসছে, আর মাইনাসের সূত্রে প্রথমে কস দিয়ে আসবে। 2 cos c প্লাস ডি বাই টু ইন্টু ইন্টু হচ্ছে সাইন সি মাইনাস ডি ডিভাইড বাই টু, এরকমটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো 3 নম্বরটা হচ্ছে cos c প্লাস cos d। এটা ফর্মুলা হবে কি, আবার বলছি যে কজের ফর্মুলা কি, কজ সবসময় একাই বসে। সো কজ আসলে কি, প্রথম প্লাসের ফর্মুলা, প্লাস মানে কি মনে করো নিজের রাজত্ব চলতেছে। সো প্লাসের জন্য কী হবে, কজের জন্য কজেই আসবে শুধুমাত্র। তাহলে অ্যান্সারটা কী হবে, 2 cos c প্লাস ডি বাই টু ইন্টু cos c মাইনাস ডি ডিভাইড বাই টু। এটার জন্য কজ দুটোই কিন্তু কজ আসছে, প্রথমটা হচ্ছে প্লাস, পরটা হচ্ছে মাইনাস, এভাবে আমরা মনে রাখবো। 4 নম্বরটা হচ্ছে যে cos c মাইনাস cos d। তো মাইনাস যদি থাকে তো কজ আর থাকবে না, থাকবে কোনটা, সাইন। সেটা ফর্মুলা হবে কি, 2 সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন। এখানে কত হওয়ার কথা ছিল, সি মাইনাস ডি বাই টু হওয়ার কথা ছিল, বাট এখানে আনসার হবে কত, ডি মাইনাস সি বাই টু। এটা একটু ব্যতিক্রম, এটা একটু মাথায় রাখতে হবে, ব্যতিক্রম, এটা একটা তুমি মাথায় রাখবা। তো 4 নম্বর ফর্মুলা, 4 নম্বর ফর্মুলার মধ্যে আবার আসবে হচ্ছে সাইন টোয়াইজের ফর্মুলা। সাইন টোয়াইজের ফর্মুলা আমরা ইজিলি জানি, 2 সাইনে কজে, 2 সাইনে কজে, এবং কজ টোয়াইজের ফর্মুলা, কজ টোয়াইজ, এই ফর্মুলা সব থেকে বেশি লাগে। কজ টোয়াইজের ফর্মুলা হচ্ছে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এটা হচ্ছে কজের ফর্মুলা। চিন্তা করবে, এইভাবে চিন্তা করবা যে কজের ফর্মুলা মানে বারিকার কজের শুরু হবে কি, কজ দিয়ে, যার ফর্মুলা সেই দিয়ে শুরু হচ্ছে। তাহলে এটাকে তুমি একটা ফর্মুলাকে তুমি চেঞ্জ করে রাখো, তাহলে লিখতে পারবে কি, 2 কজ স্কোয়ার এ মাইনাস 1। আবারও কজের ফর্মুলা শুরু হবে কি, কজ দিয়ে, বাট তুমি যদি সাইন দিয়ে শুরু করতে চাও তাহলে শুরু হবে কোনটা দিয়ে, 1 দিয়ে, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। মানে কজের ফর্মুলা শুরু কজ দিয়ে শুরু করলে প্রথমে হবে কি কজ, বাট সাইন দিয়ে যদি তুমি শুরু করো তাহলে প্রথমে হবে কি 1, তারপর হবে সাইন। এভাবে তুমি একটা মনে রাখবা। তো এভাবে গেল। 5 নাম্বার একটা ফর্মুলা আছে, 5 সাইন 3a, আর একটা হচ্ছে কজ 3a। এই ফর্মুলার মধ্যে সবার আর কি ভেজাল লাগে। সাইন 3 ফর্মুলা হচ্ছে 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ, আর কজ 3 এর ফর্মুলাটা হচ্ছে 4 কজ কিউব এ মাইনাস 3 কজ এ। আচ্ছা, এই ফর্মুলাটার মধ্যে বলা হচ্ছে যে সাইন 3 এর সমান কি, 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ, আর কজ 3 এর ফর্মুলাটা কি, 4 কজ কিউব এ মাইনাস 3 কজ এ। খালি ডিফারেন্সটা কি, এখানে হচ্ছে 3 সাইনের দ্বারা শুরু হয়েছে, এখানে 4 দিয়ে শুরু হয়েছে, মানে পরের পার্টটা। যদি সাইন ফর্মুলার মধ্যে কিন্তু পুরোটা কিন্তু সাইন, কজের ফর্মুলা কিন্তু পুরোটা কিন্তু কজ, বাট ফর্মেটটা কিন্তু প্রায় সেম, ফর্মেটটা একই রকম। সো আমরা এটাকে মনে রাখতে পারি যে 3 এই ওয়ার্ডটা দিয়ে, 3 দুনতে শতে হচ্ছে সাইন, আর 3 মানে কি, 3 দ্বারা শুরু হবে। সাইনের ফর্মুলাটা কী হবে, 3 দ্বারা শুরু হবে। সো 3 সাইনে মাইনাস 4 সাইন কিউবে, আর কজের ফর্মুলা কী হবে, তাহলে 4 কজ কিউবে শুরু হবে। এভাবে আমরা সূত্রগুলো মনে রাখতে পারি। আর আরও অনেক সূত্র আছে, সেই সূত্রগুলো তোমরা বই থেকে আর কি সূত্রগুলো আয়ত্ত করে নিবা। তো এবারে টাইপটা বলা হচ্ছে রুটযুক্ত মান। আসলে টাইপটা কী বলা হচ্ছে, একটা রাশির মান দেখলে তুমি বুঝতে পারবে যে আসলে কার মান বের করতে বলা হচ্ছে। তো প্রশ্নে বলা হচ্ছে 2 সাইন পাই বাই 16 এর মান কত, এরকম একটা মান বলা আছে বা অপশন দেওয়া আছে। এরকম 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশন যে কোনো একটা অপশন চুজ করতে হবে। সো এটা মানে আমরা কীভাবে বের করতাম, আগে এইচএসসি পরীক্ষার জন্য আমরা বের করতাম এভাবে যে এটা পয়েন্টটা লিখতাম কত, একটা বড় একটা রুট দিতাম। 2কে যদি আমি রুটের ভিতরে নিয়ে আসতে চাই তাহলে কত লিখবো, 4। আর সাইনকে যদি নিয়ে আসতে চাই তাহলে করবো কি, আমি সাইন স্কোয়ার করে দিব। সো সাইন স্কোয়ার পাই বাই 16 এটা আমি লিখে বললাম এখানে। সো এর নিচে যে 4টা আছে, 4টাকে এভাবে লিখি 2 ইন্টু 2 সাইন স্কোয়ার পাই বাই 16। আর আমরা একটা ফর্মুলা কিন্তু জানি কিন্তু ফর্মুলা যে 1 প্লাস কজ টোয়াইজ এ 1 মাইনাস কজ টোয়াইজ এ। প্লাস যদি থাকে, প্লাস মানে কি, কজের ফর্মুলা, কজের ঘর প্লাস থাকলে কী হবে, কজ রিলেটেড ফর্মুলাটা হবে। সেটা ফর্মুলা হবে কি 2 কজ স্কোয়ার এ, আর মাইনাস আসতে মানে কি সাইন রিলেটেড ফর্মুলা। সো হবে কিন্তু 2 সাইন স্কোয়ার এ, এবার ফর্মুলাটা হবে। বা এটাকে তুমি যদি আরেকটু ভাঙাইলে, আর অন্যভাবে তুমি যদি লিখতে চাও যে 1 প্লাস কজ এ 1 মাইনাস কজ এ, মানে এখানে যদি 2 টোয়াইজ এ থাকে এখানে কত হবে, এ হবে। তাহলে এখানে যদি এ থাকে তাহলে এখানে কী হবে, তার এর অর্ধেক, মানে এই রাশিটার অর্ধেকটা হচ্ছে কি, হাফ দ্বারা গুণ করার পর এই রাশিটা পাচ্ছি আমরা এখানে। তো এখানে যদি এ থাকে তাহলে পরের রাশিটা কী হবে বলো, 2 কজ স্কোয়ার এ বাই 2, আর নিচের রাশিটা কত হবে
নিচের রাশিটা হবে কত 2 সাইন স্কোয়ার a বাই 2। এই রাশিটা আমরা এইভাবে আর কি মানটা বের করবো। এখানে যা থাকবে তার এখানে অর্ধেকটা বসবে, বা এখানে যা থাকবে তার দ্বিগুণটা এখানে বসবে আর কি। এখানে যা থাকবে তার দ্বিগুণটা এখানে বসবে। চিন্তা করো 2 সাইন স্কোয়ার পাই বাই 16 বা 2 সাইন স্কোয়ার a। সো আমি এখানে বলতে পারি 2 সাইন স্কোয়ার এই ফর্মুলাটা, সেখানে যা আছে 1 মাইনাস কস টোয়াইস a, এটা সেটা দ্বিগুণ আর কি এখানে বসাই দেবো। সো বসাই তারপর 2, আর এটার মান বসাবো 1 মাইনাস, এটার মান বসাবো হচ্ছে 1 মাইনাস কস টোয়াইস a। কস টোয়াইস a কে 16কে যদি তুমি 2 দ্বারা গুণ করো তাহলে হচ্ছে কত পাই বাই 8। তারপরের লাইন হচ্ছে কত 2 দ্বারা এটাকে গুণ করে দাও, সো 2 মাইনাস 2 কস পাই বাই 8। তারপর এই লাইনের মধ্যে লেখো হচ্ছে এখানে 2 থাকতেছে, আবার এই 2 কস পাই বাই 8 এটাকে আবার একটা রুটের ভিতর দিয়ে দাও। সো তুমি যদি একে রুটের ভিতর দিয়ে দিতে চাও তাহলে কত লিখতে হবে তোমার এখানে 4, এখানে লিখতে হবে কত কস স্কোয়ার পাই বাই 8। সো কস স্কোয়ার পাই বাই 8 লিখলা তুমি। আচ্ছা তাহলে আবার একই ফর্মুলা, এখানে 2 লিখবা, এখানে লিখবা হচ্ছে রুট ওভার দিবা, এখানে লিখবা হচ্ছে 2, এখানে লিখবা হচ্ছে 2 কস স্কোয়ার পাই বাই 8। যে রাশি ছিল সেই রাশিটা লিখে ফেললাম। পরের লাইনে বলা হচ্ছে যে 2 রুট 2 থাকলো, তারপর একটা হবে কি মাইনাস, তারপর আবার একটা রুট, তারপর হচ্ছে কত 2 এর সাথে কিন্তু এটা কিন্তু গুণ অবস্থা, মাইনাস না কিন্তু এটা কিন্তু গুণ। সো 2 কস স্কোয়ার পাই বাই 8, এটার ফর্মুলা আমরা কি শিখলাম 1 প্লাস কস টোয়াইস a। সো লিখে ফেলো 1 প্লাস কস টোয়াইস a। পাই বাই 8কে তুমি যদি 2 দ্বারা গুণ করো তাহলে কত হবে পাই বাই 4। সো এই লাইনটা আমাদের আসলো এখান থেকে। তো এখান থেকে হচ্ছে তো 2 রুট ওভার 2 প্লাস 2 কস পাই বাই 4। তাহলে এই লাইন থেকে আমরা এখানে লিখতে পারি 2 মাইনাস রুট ওভার 2 প্লাস 2 কস পাই বাই 4 এর মান হচ্ছে কত 1 বাই রুট 2। 1 বাই রুট 2 লিখে ফেলো, 2 মাইনাস হচ্ছে রুট ওভার 2 প্লাস রুট 2, আর রুট 2 আর 2 কাটাকাটি করলে হচ্ছে কত আমাদের রুট 2। তো অ্যান্সারটা হচ্ছে এভাবে ডিরেক্ট লিখে ফেলো। অ্যান্সারটা হচ্ছে রুটের একটা রুট দিবা, তো 2 থাকবে, আর একটা রুট দিবা 2 থাকবে, আর একটা প্লাস দিবা, এভাবে চলতে থাকবে। এভাবে এর মান হচ্ছে কত এত। তো ম্যাথটা যদি ভার্সিটিতে আসে এইটা ম্যাথ করার জন্য তোমাকে এত বড় ম্যাথ করতে হবে। এত বড় ম্যাথ করতে গেলে তোমার টাইমটা কত লাগবে তুমি কি জানো? এত বড় ম্যাথ আসলেই করা সম্ভব না। সো আমরা কী করবো শর্টকাট দেখবো এটার কীভাবে শর্টকাট করা যায়। আচ্ছা এই লাইনটা লিখে ভালো। তো অঙ্কটা কী ছিল জানি 2 সাইন স্কোয়ার পাই বাই 16 না। সো 16কে কী বলতে পারো তুমি 2 টু দি পাওয়ার 4 বলতে পারো। আর 2 এর কত গুণিত সেই একে লিখে ফেলবা। 2 টু দি পাওয়ার 4 না, এখানে পাওয়ার কত আছে বলো, এখানে 4। পাওয়ার যত থাকবে তার থেকে একটা পদ কম থাকবে। এখানে চিন্তা করো কত পাওয়ার যত থাকবে পদ সংখ্যা হবে কত একে কম, অর্থাৎ পদ সংখ্যা হবে কয়টা 3টা। পদ সংখ্যা বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে কিন্তু সংখ্যা কতগুলো বসবে, পদ সংখ্যা হবে 3টা। দেখো চিন্তা 1 2 3 3টা পদ আছে, কিন্তু পাওয়ার হচ্ছে 4, পদ সংখ্যা হবে কত 3। আরেকটা কথা হচ্ছে যে সাইন যদি থাকে, সাইন হলে প্রথমটার ক্ষেত্রে মাইনাস হবে, বাকি সব প্লাস। সাইনের জন্য কী হবে প্রথমটি মাইনাস বাকি সব প্লাস। আর যদি কস থাকে, কস থাকলে সব প্লাস, এখানে কোনো মাইনাস নেই, সব কস থাকলে সব প্লাস। এখানে যতগুলো আছে মাঝখানে হবে সব প্লাস। আর সাইনের জন্য কী হবে প্রথমটা হবে মাইনাস এবং পরেরগুলো সবগুলো হবে কী হতো প্লাস। এভাবে আমরা মনে রাখবো যে 4টা যদি থাকে তাহলে 3টা হবে, 5টা থাকলে 4টা পদ, এইভাবে পদগুলো হবে। এখানে 3টা এক্সাম্পল দেওয়া আসছে। প্রথমটা বলা হচ্ছে 2 cos পাই বাই 16। সো আমাদের প্রথম কাজ কি এটাকে 2 এর গুণিতক আকারে লিখে ফেলা। 2 cos পাই বাই 16কে বলতে পারি কি 2 টু দি পাওয়ার 4, পাওয়ার আছে কত 4। 4টা পাওয়ার থাকলে পদ কতগুলো হবে বলো 3টা হবে, মানে রুটের ভিতর 3টা হবে। সো 3টা লিখে ফেলবো। আবার কি এখানে বলো তো কজ আছে, কজ আছে মানে কি সব প্লাস, এখন মাইনাসে কাহিনী আসবে না। সো একটা রুটে হলো একটা, রুট লিখে হলো একটা, এইভাবে 3টা হচ্ছে আমাদের অ্যান্সার। প্রথমটার অ্যান্সার হচ্ছে এত। প্রশ্ন দেখবা অ্যান্সার লিখবা, কয় মিনিট লাগবে 2 থেকে 3 সেকেন্ড এতটুকু। আচ্ছা পরেরটা বলা হচ্ছে যে 2 সাইন পাই বাই 24। আচ্ছা 24কে তুমি যদি ভাঙায় লেখো কত লেখা যায় বলো তো 3 8 24, 3 গুণ 8 না। সো 3 তুমি লিখে ফেলো, 3 আর 8 মানে কত 2 কিউব। আচ্ছা চিন্তা করো 3 এর উপর পাওয়ার কত আছে 1 বলা আছে, 3 এর উপর পাওয়ার 1। তাহলে এখানে 2 এর উপর পাওয়ার হচ্ছে কত 3, আর এর উপর পাওয়ার হচ্ছে 1। সো মোট পাওয়ার কত 4। মোট পাওয়ার যদি 4 হয়, এখানে আমরা চিন্তা করি সবসময় মোট পাওয়ার কি, মোট পাওয়ার 4, পদ হবে কতগুলো 3টা পদ হবে এখানে। এখানে মোট পাওয়ার কত 1 প্লাস 3 মানে হচ্ছে কত 4। সো মোট পাওয়ার যদি 4 হয় তাহলে পদ কতগুলো পাওয়া যাবে 3টা পদ পাওয়া যাবে এখানে আর কি। সো 3টা পদ লিখে ভালো। তো 3টা পদ কী লিখবো আবার এখানে আবার সাইন বলা আছে, সাইন বলা লিখলে কী হবে প্রথমটা মাইনাস হবে 2 লিখবো, আবারটা হবে কি মাইনাস তারপর 2। আরেকটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু আবার 2 বল 3 বলা আছে এক্সট্রা একটা পার্ট। যদি 3 যেহেতু বলা আছে সে লাস্টের পদটা হবে 2 না হবে লাস্টের পদটা হবে কত √3। আমাদের এইভাবে আর কি ম্যাথটা করবো। লাস্টে যেই একটা ব্যতিক্রম 2 এর ব্যতিক্রম যেটা থাকবে সেটাকে লাস্ট পদে চলে যাবে, এভাবে আমরা ম্যাথটা করবো।
আচ্ছা পরেরটা বলা হচ্ছে যে 2 cos পাই বাই 48। আচ্ছা 48কে আমরা এইভাবে লিখতে পারি যে হচ্ছে কি লিখতে পারি 3 গুণন 16 মানে 3 × 48। সো 3 লেখো আর 16কে লিখতে পারো কত তুমি 2 মানে কি 16 তাই না? যে 2 এর উপর যদি স্কোয়ার করো তাহলে কত হচ্ছে 4, আর 4 আর 4 গুণ করলে কত পাওয়া যায় 16 পাওয়া যায়। সো লিখে ফেলো 3 গুণন 2 আর 3 এর উপর পাওয়ার আছে কত 1। সো মোট পাওয়ার কতগুলো আছে এখানে চিন্তা করো, পাওয়ার হচ্ছে 1 + 4, মোট পাওয়ার হচ্ছে কত 5টা। মোট পাওয়ার যদি 5টা আসে তাহলে পদ কতগুলো পাওয়া যাবে, পদ পাওয়া যাবে হচ্ছে 4টা পদ পাওয়া যাবে। লিখে ভালো 4টা পদ যে 1, আর এখানে খেয়াল করো এখানে কী আছে কজ আছে, সবগুলো কী হবে +2 3। এবার তিনটা পদ লিখলে আর লাস্টের পদটা কী বলো এখানে ব্যতিক্রম একটা আছে 3। সো লাস্টের পদ কত হবে 3। এবার 1 2 3 4 চারটা পদ আছে, 4টা পদ আমাদের হয়ে গেছে। এইভাবে আমরা ম্যাথটাকে সলভ করবো। আরেকটা যে জিনিসটাকে বলা হয়নি সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা, সামনে কত আসছে 2। এই 2 যদি না থাকে তাহলে কিন্তু অ্যান্সারটা অন্যরকম হবে। তো অবশ্যই রাখতে হবে, খেয়াল করবো অঙ্কের সামনে যেন 2 থাকে, অঙ্কের সামনে অবশ্যই 2 থাকলেই অ্যান্সারটা এরকম হবে। তো এখানে একটা প্রশ্ন দেওয়া আসছে, বলা হচ্ছে cos 60 ডিগ্রির মান কত হবে। এখানে অপশন দেওয়া আছে। কথা হচ্ছে আমরা এতক্ষণ যে ম্যাথগুলো শিখছিলাম ম্যাথগুলো ছিল কি রেডিয়ানে মানে পাইয়ের আকারে। সো এই কোনটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তো আমরা জানি যে রেডিয়ানে কনভার্ট করতে গেলে ডিগ্রি থেকে রেডিয়ানে যদি কনভার্ট করতে চাই তো কী করতে হয় পাই/180 দ্বারা গুণ করতে হয়। 15/2 এত কি আছে ডিগ্রি আছে। ডিগ্রি থেকে আমি যদি রেডিয়ানে কনভার্ট করতে চাই তাহলে কী করবো আমি পাই/180 দ্বারা আর কি গুণ করবো। পাই/180 দ্বারা যদি গুণ করি তাহলে এই রাশিটার মান পেয়ে যাবো। আচ্ছা পাই/180 দ্বারা গুণ করো তাহলে তুমি এখানে গুণ ভাগটা করে ফেলো যে 15কে কত হবে 15 3 0 15 2 30, তাহলে 0 থাকলো তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের 12। এটা কাটলে কত হচ্ছে 12 আর 2 গুণ করলে কত হবে পাই/24। আচ্ছা পাই/24 মানে কসের ভিতরে পাই বাই কত 24 আছে। সো পাই/24কে আমরা বলতে পারি 3 × 2³ 3 পাওয়ার কত 1। সো মোট পাওয়ার আছে কত 4টা, পাওয়ার 4 থেকে পদ সংখ্যা কত পাওয়া যাবে 3টা, 3টায় পদ সংখ্যায় আছে। সো যে কোনো একটা অ্যান্সার হবে এখান থেকে। আর লাস্টের পদে থাকবে কত হবে রুট থাকবে, লাস্টের সবগুলোতে আবার রুট আছে। একটা শেয়ার কজ আছে মানে কি সবগুলোতে হবে কি প্লাস, এই যে মাইনাস আছে এই মাইনাস আছে এই দুটো প্রথমেই বাদ। অ্যান্সারগুলো আমি এইভাবে চেক করবো যে এখানে এই দুটো প্রথমেই বাদ, কারণ কজ মানে সব প্লাস হবে। আর এটা একটা অ্যান্সার হবে না এটা একটা অ্যান্সার হবে। আমরা বলছিলাম দেখো খেয়াল করো রুট দিয়ে দিলাম √2 + √2 + √3, তো এইটাতে অ্যান্সার হওয়ার কথা তাই না। তো আমরা যেটা শিখছিলাম সো এখানে তো হাফ আছে, হাফ তো অ্যান্সার হবে না। সো অ্যান্সার বলতে এটা। সো এটা তুমি দাগাই দিলা বুঝতে পারছো। এটা তুমি যদি দাগাই দাও তোমাকে স্যার দিবে কত 00, মানে তুমি আর কি মাইনাস নেগেটিভ নিয়ে আসলাম বা তো পাইলে না প্লাস নেগেটিভ নিয়ে আসলাম বুঝতে পারছো, কারণ এটা অ্যান্সার হবে না। কথা হচ্ছে আমাদের অঙ্কের সামনে কি 2 আছে। সো এই যে অ্যান্সারটা আসছে এই অ্যান্সারটা কী ছিল বলতো 2 cos এটা অ্যান্সার ছিল, কিন্তু এখানে 2 নাই। এটা যেহেতু 2 নাই তো সামনে কত আসবে হাফ আসবে সামনে চলে, কিন্তু সে অ্যান্সার বলতো আমাদের এটা মানে তুমি যেটা কি ভাবো না যে অ্যান্সারটা এটা হওয়ার কথা অ্যান্সারটা কিন্তু এটাই হবে। সো ভার্সিটিতে অনেক ট্রিকি কোশ্চেন আসবে, বলা হবে যে এটা অ্যান্সার হবে নাকি এটা অ্যান্সার হবে। তুমি দেখতেছো তোমার অঙ্ক করার পর এই অ্যান্সারটা আসছে বাট এই অ্যান্সারটা হবে না, কিন্তু তোমার সব পরিশ্রম কিন্তু বৃথা হয়ে গেল। কিন্তু সো একটু ভালো মতো ঠান্ডা মাথায় প্রশ্নগুলোকে দেখাই দিতে হবে, কারণ এই অ্যান্সারটার মধ্যে কি এখানে হাফ এখানে কিন্তু 2 ছিল না, 2টাকে এসে পার করে দিলে কী হবে হাফ হয়ে যাবে, কিন্তু যার কারণে অ্যান্সার হবে কি আমাদের এটা। একটু কেয়ারফুল থাকতে হবে এবং একটু কনসিয়াস থাকতে হবে, তাহলে তুমি অ্যান্সারগুলো সব করতে পারবা।